अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासुत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरा व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलूना बिही वल अर्हाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह वक़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम आमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन दलाला व कुल्ल दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। वातसिमू बिहब्लिल्लाहि जमीअन व ला तफ़र्रक़ू वज़्कुरू निअमतल्लाहि अलैकुम इज़ कुंतुम आदाअ फ़अल्लफ़ बैन क़ुलूबिकुम फ़अस्बहतुम बिनिअमतिहि इख़वाना व कुंतुम अला शफ़ा हुफ़रतिन मिनन नार फ़अन्क़ज़कुम मिन्हा कज़ालिक युबय्यिनुल्लाहु आयातिहि लअल्लकुम तज़क्करून। सम्मानित শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা পেশ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অসংখ্য সালাত ও সালাম, দরুদ ও সালাম পেশ করি। আর তারপরে আমরা আজকে ইয়ামামা ক্যাম্পে বেশ কিছুদিন পরে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন কিছু কথা শোনার এবং শোনাবার। এই সুযোগে কোরআন এবং হাদিসের কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহ এবং তার রাসূলের কথা বলার তৌফিক দান করেন, বলেন আমিন। শোনার তৌফিক দান করেন এবং আল্লাহ এবং রাসূলের কথার প্রতি আমল করার তৌফিক দান করেন, আর সেদিকেই মানুষকে আহ্বান করার, ডাকার তৌফিক দান করেন। এটা হচ্ছে সবচাইতে ভালো কাজ এবং এতে আপনি দুনিয়ার সমস্ত ফিতনা মুক্ত। যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দিন যা তিনি নাজিল করেছেন তার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, সেই দিন আপনি শিখবেন, সেই দিনের প্রতি আপনি বিশ্বাস করবেন, সেই দিন অনুযায়ী আপনি আপনার বিশ্বাস আকীদা রাখবেন এবং সেই দিনে যে ইবাদত বন্দেগী রয়েছে, যেই তরিকা রয়েছে সেই তরিকা ফলো করবেন, আমল করবেন সেই দিনের প্রতি। আর নিজে আমল করে, নিজে সৎকর্মশীল হয়ে, পাপমুক্ত হয়ে, সরল পথে চলে অন্যদেরকেও এই সরল পথে, জান্নাতের পথে ডাকবেন। এর চাইতে ভালো কথা আর ভালো কাজ কিছু হইতে পারে না। যাতে পৃথিবীর কোনো মানুষের সাথে আপনার এইরকম কোনো সম্পর্ক নেই যে অমুক মানুষ যা করেছে তাই করব, বরং আল্লাহ পাক যা বলেছেন এবং আল্লাহ পাক যা তার রাসূলের প্রতি নাজিল করেছেন, কোরআনে কারীম হোক অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হোক, সেই অনুযায়ী চলবে। এতে মানুষের মনে প্রশস্ততা থাকবে, উদারতা থাকবে, আর দেমাগ মগজ খোলা থাকবে হক কথা, সত্য কথা কবুল করার জন্য। আর যে কোনো সময় যিনি সৃষ্টি করেছেন তার কথা কবুল করার জন্য প্রস্তুত। আর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি তার মনোনীত নির্বাচিত রাসূলকে পাঠিয়েছেন তার দিন জানার মাধ্যম হিসাবে তার কথা কবুল করার জন্য, বিনা কোনো শর্তে, সমস্ত রকমের স্বার্থ থেকে মুক্ত হয়ে, সমস্ত রকমের দলাদলি আর কলহ বিবাদ থেকে আর গোঁড়ামি থেকে মুক্ত হয়ে, উদার অন্তর নিয়ে,
উদার মন মেজাজ নিয়ে, মস্তিষ্ক নিয়ে আল্লাহ এবং তার রসুলের কথা কবুল করার জন্য প্রস্তুত থাকবে। এটা হচ্ছে সবচাইতে ভালো কথা। এর চাইতে ভালো কথা আর কিছু হইতে পারে না। এতে ব্যক্তি স্বার্থ না আপনার আছে না আমার আছে। যদি আমাদের স্বার্থ থাকে তো একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি স্বার্থ, আল্লাহকে রাজি করা এবং রাসূলের তরিকায় চলার স্বার্থ, ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। তো আশা করি এই বিষয়ের ওপর আমি বলার চেষ্টা করব। বিষয়বস্তু হচ্ছে জান্নাতের পথ, যার অপর নাম হচ্ছে সরল পথ, সিরাতে মুস্তাকিম। এই জান্নাতের পথ সম্পর্কে, জান্নাতের রাস্তা কি করে পাবেন, আর জান্নাতের রাস্তা থেকে কিভাবে আপনি জীবনযাপন করলে বিভ্রান্ত হওয়া থেকে, রাস্তা হারিয়ে দেওয়া থেকে বেঁচে থাকতে পারবেন। জান্নাতের রাস্তায় অনেকে চলার চেষ্টা করে, কিন্তু সেই রাস্তায় চলার তৌফিক হয় না, চলতে পারে না। জান্নাতের রাস্তা কি, তার লক্ষণ কি, এবং সেই জান্নাতের রাস্তা থেকে গুমরাহি ভুল পথগুলি তার ডানে বামে, সেগুলি সম্পর্কে জেনে সতর্কতা অবলম্বন করা, যাতে করে ভুলবশত আপনি ওই রাস্তাগুলি ধরে জান্নাতের রাস্তা হারিয়ে না ফেলেন। যে কোনো জায়গায় আসার জন্য আপনার যেটা টার্গেট, সেই রাস্তা একটা আছে, যে আপনার লক্ষ্য উদ্দেশ্য, সেখানে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, সোজা রাস্তা আছে। আর ডানে বামে অনেক রাস্তা আছে। কিছু রাস্তা আছে অনেক দূর নিয়ে চলে যাবে, আর কিছু রাস্তা আছে যদি পৌঁছেও যান তো ঘুরে ফিরে অনেক হয়রানির পরই পৌঁছিবেন। দুনিয়ার ক্ষেত্রে আছে না নেই? আপনাদের এখানে আসার ক্ষেত্রে অথবা এখান থেকে দামাম যাওয়ার ক্ষেত্রে একটা সোজা রাস্তাও আছে, সোজা রাস্তা। আর ডান বামে মেলা রাস্তা বেরিয়ে গেছে, যে রাস্তাগুলি একেবারে অন্যদিকে চলে যাবে, কখনো দামাম পৌঁছতে পারবেন না এখান থেকে। আর কিছু রাস্তা আছে যদিও দামাম পৌঁছেন, কিন্তু অনেক ঘুরে ফিরে হয়রান হওয়ার পরই পৌঁছবেন। হয়রান হওয়ার পরে মানে পেরেশানি উঠালেন, কষ্ট করলেন। জি, ঠিক তেমনি দ্বীনে ইসলামের ক্ষেত্রে এই কথাটি মনে রাখবেন। যেই রাস্তাটি সোজা রাস্তা, যেই রাস্তা দিয়ে চললে গন্তব্যস্থানে পৌঁছা খুব সহজ, সহিহ আকীদার মাধ্যমে, আর দ্বীন ইসলামের সঠিক জ্ঞানের মাধ্যমে, ইলম হাসিল করার মাধ্যমে, আর সহিহ শুদ্ধ আমল করার মাধ্যমে, আর ভালো চরিত্র গঠনের মাধ্যমে আপনি সোজা রাস্তায় চলতে থাকলেন আপনি। আর ডানে বামে কিছু রাস্তা আছে যেগুলি এত দূরে নিয়ে চলে গেছে যে গন্তব্যস্থানে আর পৌঁছিতে পারবেন না, মানে আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত পৌঁছিতে পারবেন না। সুতরাং তারিক ইলাল জান্নাত, জান্নাত পর্যন্ত পৌঁছিতে পারবেন না আপনি, যতই চেষ্টা করতে থাকেন। যত চেষ্টা করে, যত দৌড় দিবেন আর যত স্পিড বাড়াবেন, তত দূরে চলে যাবেন জান্নাত থেকে। এইরকম রাস্তাও আছে, গুমরাহির রাস্তা। আর কিছু রাস্তা আছে যেই রাস্তাগুলি এদিক ওদিক একটু আঁকাবাঁকা হয়ে গেলেও তারপরে হয়তো ধাক্কা খেয়ে কোন রকম করে ফিরে আসলেও অনেক কষ্ট করতে হবে। ওই রকমই কিছু লোকেরা আছে আর থাকবে, আর ছিল, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এই সিলসিলা, যে সরল পথ থেকে ডানে বামে বিচ্যুতি হচ্ছে, রাস্তা ভুলে যাচ্ছে, হারিয়ে ফেলছে। যেমন আমরা নতুন রাস্তাতে এইরকম হই, আর তারপরে চেষ্টা আছে সহি রাস্তাতে যাব, হারিয়ে ফেলে আবার অনেক দূর চলে যায় না, পুরোপুরি হারিয়ে ফেলে না, আবার ফেরার চেষ্টা করে। সুতরাং এইরকম হয়রানি করতে করতে আধা ঘন্টা রাস্তা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা লাগিয়ে অনেক লোকে জিজ্ঞাসাবাদ করে তারপরে গন্তব্যস্থানে পৌঁছিতে পারে। হচ্ছে না? হচ্ছে না? ঠিক তেমনি ওই রকমই জি মানুষ হচ্ছে দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে 3 প্রকারের। এক শ্রেণীর মানুষ আছে যারা সরল পথে চলতেই থাকবে, সরল পথে চলতেই থাকবে, সহজ রাস্তায় চলতে আছে। সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর পথ, যেটা হচ্ছে আল্লাহ পাকের রস্সিকে মজবুত করে ধরে রাখার পথ, যেটা হচ্ছে সূরা ফাতিহা সিরাতে মুস্তাকিমের পথ, যেটা হচ্ছে সাবিলুল্লাহ, আল্লাহ পাকের রাস্তা। জি, হাবলুল্লাহ কোরআনে কারিমে বলা হয়েছে, এটি হচ্ছে আল্লাহ পাকের রাস্তা, এটি হচ্ছে সরল পথ সিরাতে মুস্তাকিম, এটি হচ্ছে জান্নাতের পথ, এটি হচ্ছে দারুস সালামের রাস্তা। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাহ তোমাদেরকে শান্তির ভবনের দিকে আহ্বান করছেন, দারুস সালাম, শান্তির ঘরের দিকে।
ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আর যাকে চান তাকে আল্লাহ সরল পথে, ওই জান্নাতের সোজা পথে রাস্তা দেখান। যারা এই কোরআন সুন্নাহর পথকে, সোজা পথকে ধরে নিয়েছে, ডানে বামে ভুরুক্ষেপি করে না, ছোটখাটো মেলা রাস্তা বেরিয়ে আছে, ডান দিকে অনেক রাস্তা বেরিয়ে গেল, বাম দিকে মেলা রাস্তা বেরিয়ে গেল, না, যেটা রাজপথ সেই রাজপথ দিয়ে চলতেই থাকলো ইসলামের, তাহলে কখনো বিভ্রান্তির শিকার হবে না, কখনো কষ্ট উঠাইতে হবে না, বিপদ আপদের সম্মুখীন হবে না, আর যেখানে সেখানে ধাক্কাও খেতে হবে না, যে ভুল করেছি রে, ইউটার্ন কর, আবার ঘুর, আবার এদিকে ঘুর, এদিকে ঘুর, হ্যাঁ, এই করতে সময়ও বেশি লাগবে না, অল্প সময়ে অল্প ইবাদতে ফরজ ওয়াজিব আদায় করে সহি আকীদা রেখে হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচেই জান্নাতে যেতে পারবে। আর কিছু লোক আছে যারা এই রাস্তাকে বিশ্বাস করে যে আল্লাহর রাস্তায় চলবো, কিন্তু কুপ্রবৃত্তির অনুসরণের কারণে এই রাস্তা টার্গেট তার ঠিক আছে যে জান্নাতে যাব এবং এই পথের তলাশ আছে, কিন্তু কুপ্রবৃত্তির অনুসারে খেয়াল খুশির অনুসরণ করার কারণে যা মনে লাগে ভালো তাই মাঝে মাঝে করে ফেলে, যে এই রাস্তাটাই দেখে ভালো লাগছে, চল তো এইদিকে যা একটু, যে এইদিক দিয়ে হয়তো পৌঁছে যাবো তাড়াতাড়ি, হ্যাঁ, এই রাস্তাটা মনে হচ্ছে আর একটু শর্টকাট হবে, যাই তো এদিকে দিয়ে যাই তো, এইরকম করে, কিন্তু চেষ্টা করে ওই সরল পথে আবার উঠে যাওয়ার। ওরা কারা? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করতে চায়, জান্নাত চাই, আর ভুল পথে চলবো এইরকম মন মেজাজ নেই, সঠিক পথই তলাশ করব, কিন্তু কুপ্রবৃত্তির অনুসরণে শাহওয়াত, মনের খেয়াল খুশি কথা মেনে নেওয়ার কারণে মনে যা মজা লাগে, হ্যাঁ, মনকে যা ভালো লাগে সেরকম মাঝে মধ্যে করে ফেলে, বিভিন্ন গুনাহে লিপ্ত হয়ে যায়, যার ফলে ধাক্কা খেয়ে সঠিক পথ থেকে ইসলামের এদিকে চলে যায়, ওইদিকে চলে যায়, আবার ধাক্কা খেয়ে ফিরে আসে। এই ধাক্কাগুলি হচ্ছে মানুষের জীবনের বালা মুসিবত, মানুষের জীবনের বালা মুসিবত। এই পাপগুলি করার কারণে উদাহরণস্বরূপ নামাজ পড়ে কিন্তু জামাত ছাড়ে, মাঝে মাঝে গোনা হইল তখন ধাক্কা খেতে হয়। আল্লাহকে রাজি করতে চায় নামাজ পড়ে, আর নামাজ 5 ওয়াক্ত পড়ে কিন্তু জামাত ছাড়ে, হ্যাঁ, তারপরে কিছু ঘাটতি করে অন্যান্য ইবাদত বন্দেগীতে, রোজা রাখে কিন্তু রোজার অবস্থায় বিভিন্ন রকমের পাপে জড়িয়ে থাকে। এইরকমই যে কোনো ফরজ আদায় করতে গিয়ে তাতে ত্রুটি করে থাকে, তারপরে হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু দিনে বিভিন্ন রকমের গুনাহে জড়িয়ে যায়, কুপ্রবৃত্তির তাড়নায়, যার ফলে বালা মুসিবত আসে, ধাক্কা খেতে, এখানে ধাক্কা খেতে হয়, ওখানে ধাক্কা খেতে হয়, কখনো নিজের শরীরের উপর বালা মুসিবত আসে, কখনো পরিবারের উপর বালা মুসিবত আসে, কখনো রোগের বালা মুসিবত, কখনো মানসিক টেনশনের বালা মুসিবত, কখনো আর্থিক বালা মুসিবত, কখনো সামাজিক বালা মুসিবত, কখনো জালেমের জুলমের শিকার, কখনো বাড়িতে চুরি হওয়া, ডাকাতি হওয়া, ছিনতাই হয়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি, কখনো কাজ করে পয়সা পেল না, জুলমের শিকার হইল, জি হ্যাঁ, কখনো আছাড় খেয়ে পড়ে গিয়ে ক্ষয়ক্ষতি হয়ে গেল, হাত পা ভেঙে গেল, এই রকমের নানান মুসিবত আসে। এই মুসিবতগুলির মাধ্যমে গুনাহগুলির কাফারা হয়, কিন্তু যেহেতু রাস্তা ওইটাই ধরার চেষ্টা আছে যে আল্লাহকে রাজি করব আর জান্নাতে যাব, তো এইসব দুনিয়ার কষ্ট পেয়ে তারপরে জান্নাতে যাবে। দ্বিতীয় প্রকার মানুষ। তৃতীয় প্রকারের মানুষ আছে যারা সোজা রাস্তা বাদ দিয়ে ডানে বামে চাকচিক্যময় কিছু রাস্তা দেখতে পায়, সুন্দর লাগে রাস্তাগুলি দেখি, আর খুব চলতেও ভালো লাগে, গাড়ি চালাতে ভালো লাগে, তখন ওই রাস্তাগুলিকে মনে করলো যে এগুলি রাস্তা মনে হয় ভালো, যার ফলে ওই রাস্তাগুলিতে চলতে লাগলো, ওই রাস্তাগুলির অনুসরণ করলো, যার ফলে ওই রাস্তাগুলি আর ওই সরল পথে সোজা পথের দিকে ফিরিয়ে নিয়ে আসলো না। ঘুরে ফিরে যে কিছুক্ষণ পরে একটু হয়রান পরে ফিরে আসবে তা ফিরে আসলো না, অনেক দূর চলে গেল রাস্তাগুলি। যাচ্ছিল দাম্মাম যেমন, কিন্তু দাম্মাম না ডান দিকে ধরে নিয়ে চলে গেছে জুবাইলের দিকে, হ্যাঁ, খাবজের দিকে, কুয়েতের দিকে চলে গেছে, হাফরুল বাতেনের দিকে। বাম দিকে ধরে নিয়ে ও দাম্মাম ঢুকতে পারেনি, চলে গেছে খোবার বাহারাইনের দিকে চলে গেছে, না আলহাসার দিকে চলে গেছে। এইভাবে আর দাম্মাম খুঁজে পেল না। নিয়ত ছিল দাম্মাম যাব, কিন্তু দাম্মাম আর নসিবে আসলো না। এরা কারা? ধর্মের ক্ষেত্রে ওই সব মুসলিমরা যারা আল্লাহর
দেওয়া এবং নবীর ছেড়ে যাওয়া সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ কে বাদ দিয়ে কোরআন সুন্নাহর পথ দিয়ে শিরকের পথ বিদআতের পথগুলিকে চাকচিক্যময় মনে করেছে আর মনে করেছে এগুলি হচ্ছে আসল ধর্ম, সেই রাস্তাগুলি ধরেছে। সংশয়ের পথ, গুমরাহির পথ, অন্তরের বক্রতার পথ, বাঁকা কথা বুঝে আসে, সোজা কথা বুঝে আসে না, কোরআন কারীমের স্পষ্ট কথা মানেন না, অস্পষ্ট কথার পিছনে ছুটে এইভাবে ধর্মের নামে এমন গুমরাহি হয়েছে যে শিরকের কাজ করে সওয়াবের কাজ মনে করে, বিদআতের কাজ মনে করে বড়ই নেকির কাজ মনে করে, হ্যাঁ, চরমপন্থা অবলম্বন করে সন্ত্রাসী হয়, জঙ্গি হয়, অথচ মনে করে যে আল্লাহকে রাজি করো রসুলের তরিকায় চলবে। এই তো রসুলের তরিকাও না, আর আল্লাহকে রাজি করার তরিকাও শিরকের পথ নয়, বিদআতের পথ না, আর চরমপন্থী জঙ্গিদের পথ নয়। জি, এইভাবে এত দূরে চলে যায় এরা শিরক বিদআত করে, ধর্মের নামে ভুল ধর্ম পালন করে যে আল্লাহকে আর রাজিও করতে পারে না, আর সিরাতে মুস্তাকিমের দিকে যেটা আসল পথ চল সেদিকে আর ঘুরে আসারও তৌফিক হয় না, যত যায় দূরে চলে যায়, যার ফলে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যায়। আর এদের সম্পর্কে আল্লাহ বলেছেন যারা শিরক করে মারা যাবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জান্নাতের রাস্তা একেবারে হারাম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ। শুনে রাখো, যারা আল্লাহর সাথে শিরক করে মারা যাবে আল্লাহ তাদের উপর জান্নাতকে হারাম করেছেন। শিরক করলো, তারপরে শিরক থেকে তওবা করলো না, সংশোধন করলো, ওই পথেই থেকে গেল, ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, জান্নাতকে আল্লাহ পাক হারাম করেছেন। ওয়া মাওয়াহুন নার, আর তাদের ঠিকানা বাসস্থান হচ্ছে জাহান্নাম, জাহান্নামে যেতে হবে, আর জান্নাতের রাস্তায় ফিরে আসতে পারলো না। ওয়া মা লিল যালিমিনা মিন আনসার, আর জালেমদের কোনো সাহায্যকারী নেই। এইরকমই যারা বিদআত করবে, অর্থাৎ এমন আকীদা আমল রাখবে করবে যেই আকীদা আমল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, ওই আকীদা নবী রাখতেন না, ওই বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোলাফায়ে রাশেদিনরা রাখতেন না, তার সাহাবায়ে কেরামরা এই সব বিশ্বাস রাখতেন না যে তাবিজ থেকে রোগ ভালো হয়, মাজার থেকে কিছু পাওয়া যায়, ওলি গোস কুতুবরা কিছু দিতে পারে, আল্লাহ তাদেরকে কুদরত, খোদাই কুদরত দিয়ে রেখেছেন। এইসব আকীদা না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার খলিফার ছিল, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের না মেয়েদের ছিল, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ছিল, না তাবেঈনদের ছিল, না চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুমুল্লাহ তাদের ছিল, কারো ছিল না। যার ফলে ওইসব বিদআতি আকীদা বা শিরকি আকীদার কারণে জান্নাতের রাস্তা থেকে এত দূরে চলে গেছে। আর সারা জীবন হয়তো নামাজ পড়লো, আর সারা জীবন প্রতি বছর রোজা রাখলো পুরাপুরি, যাকাত দিল ভালো করে, হজ করলো সৌদি আরবে এসে, মেলা হজ করলো, উমরা করলো, কিন্তু সহি রাস্তায় ফিরে আসতে পারলো না, কারণ ভুল রাস্তাকে আল্লাহর রাস্তা মনে করেছে, ভুল পথগুলিকে জান্নাতের পথ মনে করেছে। আসলে এগুলি জান্নাতের পথ নয়। মানুষ আবার এটাকে যদি খুলে বলি খুব সংক্ষেপে, কিছু মানুষ আছে ধার্মিক, আল্লাহ ভীরু, তার তৌহিদ আর সুন্নত ঠিক আছে, শিরক নাই, বিদআত নাই, শিরক বিদআত মুক্ত। এক বিমারি হচ্ছে, এক রকমের রোগ হচ্ছে, এক রকমের পাপ হচ্ছে ধর্মের নামে শিরক করা, বিদআত করা, তাই না? তো শিরক বিদআত থেকে মুক্ত। আর এক রকমের পাপ হচ্ছে যে আল্লাহর ওয়াজিব ফরজে কম করে দেওয়া, কিছু কমিয়ে দাও, 5 ওয়াক্ত নামাজ 4 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ে, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে, রোজা কিছু রাখে না, অথবা হারাম নাজায়েজ কিছু কাজ করে, কিছু হারাম কাজ করে, কিছু হারাম কাজ থেকে বাঁচে, কিন্তু এটাকে ধর্ম মনে করেন না, তাদের কুপ্রবৃত্তির অনুসারে এরকম কাজ করে। এই দুই শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক শিরক বিদআতকে ধর্ম মনে করে, এক শ্রেণীর লোক হলো। আর এক শ্রেণীর লোক যারা ধর্মকে ধর্ম মনে করে, দিন ইসলামকে ইসলাম মনে করে, কিন্তু কুপ্রবৃত্তির তাড়নায় বিভিন্ন পাপে জড়িয়ে পড়ে, ফরজ ছেড়ে দেয়, ওয়াজিব ছেড়ে দেয়, হারাম নাজায়েজ কাজ করে ফেলে। আর একটি দল হইল শিরক বিদআত করে না, কিন্তু পাপ করে, অন্য পাপ করে, যে পাপগুলোকে সবাই পাপ মনে করে, এই পাপগুলি করে। ফিল্ম দেখে, হ্যাঁ, মদ খায়, হারাম খায়, ঘুষ খায়, সুদ খায়, হ্যাঁ, ধর্মের নামে হয় না, ওরাও জানে যে এগুলো ভালো কাজ না, তারপরে করে। চোর জানে যে চুরি করা ভালো না, ডাকাত জানে ডাকাতি করা ভালো কাজ নয়, তারপরে করে। এই দুটো দল হলো। আর আরেকটা দল হচ্ছে আল্লাহ পাকের নেক বান্দা, যারা শিরক বিদআতও জড়ায় না, আর যারা ফরজ ওয়াজিবে ঘাটতি করে না, আর হারাম নাজায়েজ কাজের কাছেও যায় না। আর যদি কখনো ভুল হয়ে যায়, সাথে সাথে বিনা বিলম্বে কি করে? তওবা করে নেয়, সংশোধন করে নেয়।
এখন এই মানুষ হচ্ছে তিন প্রকারের। মানুষ হচ্ছে তিন প্রকার। যারা শিরক বিদআতের ধর্ম পালন করে তারা জান্নাতের পথ থেকে এত দূরে চলে যায় যে জান্নাতের পথে আর ফিরে আসা নসিব হয় না। ধর্মের নামে যারা ভুল ধর্ম পালন করে, আর যারা শহীদিনের উপর পুরাপুরি থাকে তারা সোজা রাস্তাতে রয়েছে। আর যারা শহীদিন পালন করার চেষ্টা করে কিন্তু মাঝে মাঝে শয়তানের চক্করে পড়ে আর শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণায় জড়িয়ে গিয়ে ওয়াসওয়াসায় আক্রান্ত হয়ে শয়তানের খপ্পরে পড়ে গিয়ে বিভিন্ন পাপে জড়িয়ে যায়। না রে, আজকে ঘুমটা খুব প্রিয় ঘুম, দিল ফজরের সময় ঘুম। না রে, আজকে খুব খিদে লেগেছে, কত আর রোজা রাখবো, দে আজকে ছেড়ে দে। না রে, কিছু এখানে টাকা পয়সার দরকার আছে, চুরি করে নে, অথবা সুদের উপর টাকা নিয়ে এই কাজটা করে নে। বিভিন্ন হারাম কাজে জড়িয়ে গেল, কিন্তু ধর্ম মনে করে না। তো এই এক শ্রেণীর মানুষ, আপনি এই ভুল পথ থেকে বাঁচবেন, ওই ভুল পথ থেকে বাঁচবেন, তাহলে সহি সালামত জান্নাতের রাস্তায় থাকতে পারবেন আর জান্নাতের পথে আপনি কায়েম থাকবেন। আর আশা করি এই পথের ওপর যদি মত আসে তাহলে আল্লাহ পাক জান্নাত নসিব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পথ সম্পর্কে সূরা আনআমের আয়াত নম্বর 153-তে ইরশাদ করেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আর নিঃসন্দেহে এটি হচ্ছে আমার সরল পথ। আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিঃসন্দেহে হাযা এটি হচ্ছে সিরাতি আমার রাস্তা, মুস্তাকিমা সরল সোজা, সোজা রাস্তা, এদিকেও না ওইদিকেও না। ফাত্তাবিউহু, সুতরাং সেই রাস্তার অনুসরণ করো, মানে সেই রাস্তায় চলো। যেমন আমরা বলি, ভাই এই যদি আপনি অমুক জায়গায় পড়ে যেতে চান, এই রাস্তাটা ফলো করেন, আপনি এই রাস্তা ফলো করেন, এদিক ওদিক যাবেন না আপনি। তো ইত্তেবা মানে ফলো করা। ফাত্তাবিউহু, ওই সরল সোজা রাস্তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর ডানে বামে অনেক রাস্তা রয়েছে, সাবিলের বহুবচন, সেই সব রাস্তা ফলো করিও না, ওই সব রাস্তায় চলিও না। চললে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, আল্লাহর যে জান্নাতের পথ রাস্তা রয়েছে, সরল পথ রয়েছে, তা থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে এদিক সেদিক নিয়ে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এটি আল্লাহ পাক তোমাদেরকে ওসিয়ত দান করছেন। আল্লাহর ওসিয়ত, বাপ মা যখন বিদেশে পাঠিয়েছে কিছু ওসিয়ত করেছে, বাবারে সৌদি আরব যাচ্ছিস এই কাজগুলি করবি, সৌদি আরব গেলে এই কাজগুলি করবি না, গুরুত্ব সহকারে কিন্তু মনে রাখেন। গুরুত্ব সহকারে মনে রাখেন। বাবা মা যদি কারো মৃত হয়, মারা গেছে, তো মতের আগেখানে যেই উপদেশগুলি ছেলে মেয়েকে দিয়েছে আজীবন মনে থাকবে যে আমার বাপের শেষ কথাটি এটা ছিল, উপদেশ ছিল, ওসিয়ত ছিল যে বাবারে তুই নামাজটা ছাড়বি না, বাবারে তুই আমার বৌমাটার উপর জুলুম করবি না, বাবারে তোর মার একটু খেয়াল রাখবি, বাবারে ইত্যাদিতে তোর বোনগুলোর খেয়াল রাখবি, এই বোনগুলো ভাইগুলো ছোট আছে, এদের আমার ছেলে মেয়েগুলো আছে বিয়ে শাদী দেওয়া হয়নি, এদের একটু লক্ষ্য রাখবি। কথাগুলি মনে থাকে, কেউ ভুলে না। ভুলে যদি বাপ মায়ের বা কোনো বড় ব্যক্তির ওসিয়তকে মানুষ ভুলে না, তাহলে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ স্বয়ং তোমাদেরকে এই ওসিয়ত করেছেন যে জান্নাতের পথ, মুস্তাকিম পথ, সোজা পথে চলো, আর ডানে বামে ভুল পথগুলিতে চলিও না। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ এই ওসিয়ত তোমাদেরকে করছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো, যাতে করে তোমরা পাপ মুক্ত থাকতে পারো, যাতে করে তোমরা আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর আযাব গজব থেকে বাঁচতে পারো। তাকওয়া মানে বেঁচে থাকে, বাঁচতে পারো, যাতে করে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ পাক এই বাঁচার কথা কোরআনে কারিমে অনেক জায়গায় বলেছেন, ওয়াত্তাকুন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচো। উইদ্দাত লিল কাফিরিন, যে জাহান্নামের আগুন আসলে আল্লাহ কাফেরদের জন্য তৈরি করেছেন। মুসলিম তুমি কেন জাহান্নামে যাবে? ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো যা আসলে তৈরি করা হয়েছে অস্বীকারী কাফের মুশরিক বিধর্মীদের জন্য। সেই জাহান্নামে কেন তোমরা যাবে? তার মানে তাদের রাস্তায় চলেছ, সেই জন্য জাহান্নামে যেতে হবে। খবরদার ওইসব রাস্তায় চলিও না।
আল্লাহ পাক এই তাকওয়ার কথা, তাকওয়ার উপকারীর কথা, দুনিয়া এবং আখিরাতে যে ফলাফল রয়েছে, যদি গুনাহ থেকে বেঁচে থাকেন আর জাহান্নামের আযাব থেকে বাঁচার চেষ্টা করেন, আল্লাহ পাকের আযাব, গজব, অসন্তুষ্টি থেকে বাঁচার চেষ্টা করেন, তাহলে বহু ফলাফল রয়েছে দুনিয়া আখিরাতে, ফলাফলের শেষ নেই। সে তাকওয়া সম্পর্কে আজকে আলোচনা করছি না, যে কথাটি বলছি যে জান্নাতের পথটা আজকে আমরা স্পষ্ট করব। এই হচ্ছে সরল পথ, জান্নাতের পথ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে এই মর্মে, খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা একটা দাগ টানলেন, এইরকম সোজা সোজা দাগ। ওয়া খাত্তা হাওলাহু খুতুতান, আর এই সোজা দাগের ডানে বামে কিছু আরো দাগ টানলেন, একাধিক খুতুত। খাত একটা দাগ, একটা লাইন, আর খুতুত মানে অনেকগুলি লাইন, বেশ কিছু, দুটা চারটা এদিকে লাইন, দুটা চারটা এদিকে লাইন, বেশ কিছু লাইন বা রাস্তা যেন বের হচ্ছে মেন লাইন থেকে, রাস্তা থেকে, এইরকম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগ টানলেন, সোজা একটা দাগ, ডানে বামে বেশ কিছু দাগ বা লাইন। ফাকালা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযা সাবিলুল্লাহ, এটি হচ্ছে আল্লাহর রাস্তা। এই সোজা রাস্তাটা হচ্ছে মহান আল্লাহর রাস্তা, আল্লাহর দেওয়া রাস্তা, যেই রাস্তার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। সূরা ফাতিহাতে বলছেন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা হচ্ছে সরল পথ, এটি হচ্ছে তারিক ইলাল জান্নাহ, এটি হচ্ছে জান্নাতের পথ। হাযা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ পাকের রাস্তা। আর তার চারিদিকে কি রয়েছে? সুবুল, ওয়াহাজিহিস সুবুল, আর এইদিকে ওইদিকে বেশ কিছু রাস্তা রয়েছে, বেশ কিছু রাস্তা রয়েছে। এই রাস্তাগুলি কেমন? বলছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আলা কুল্লি সাবিলিন শায়তানুন ইয়াদউ ইলাইহি, আর প্রত্যেকটা ছোট ছোট যে রাস্তা বেরিয়ে গেছে, মেন রাস্তা, রাজপথ থেকে ডানে বামে, প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসে আছে, শয়তান বসে আছে। প্রথম তো জিন শয়তান বসে আছে, যাদেরকে আমরা দেখি না, কিন্তু জিন শয়তান আল্লাহর কাছ থেকে আগেই ছাড় নিয়েছে, যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন। আর আদমকে সেজদা করলাম না, সেই জন্য আমাকে মালাউন হইতে হইল, অভিশপ্ত হইতে হইল, জাহান্নামে থাকতে হবে, তাহলে আমিও আদমের বাল বাচ্চাকে ছেড়ে দেব না, যত পারবো জাহান্নামে নিয়ে যাবো। ও যদি তখন সংশোধন করে আল্লাহকে বলতো, আল্লাহ ভুল করেছি, মাফ করে, যেমন আদম আলাইহিস সালাম ভুল করলেন, আর ইবলিসও ভুল করলো, ঠিক না? ঠিক কি না? আদম আলাইহিস সালাম ভুল করেন নাই? কি ভুল করেছিলেন? আল্লাহ বললেন পরীক্ষার জন্য যে জান্নাতে, হ্যাঁ, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার বিবি জান্নাতে বসবাস করো। ওয়া কুলা মিনহা হাইসু শি'তুমা রাগাদান, আর জান্নাত থেকে তোমরা খেতে থাকো, স্বামী স্ত্রী যা চাও তৃপ্তির সাথে, রাগাদান মনের মতো, তৃপ্তির সাথে যা ইচ্ছা তাই খাও। আল্লাহ এই কথা বলে যদি ছেড়ে দিতেন তো ওই গাছের কাছে হয়তো যেতেনই না, ঠিক না? ঠিক না? যদি আপনাদেরকে বলা হয় যে ভাই এইদিকে যা আছে আপনারা এখানে ধরেন কিছু রাখা নেই, তারপর জুস টুস যা রাখা আছে, যা কিছু আছে, হ্যাঁ, খাবার দাবার আছে, আপনি যা ইচ্ছা তাই খান, কিন্তু ওইখানে যেটা আছে খাবেন না, তো কি হবে? তখন এদিকে মনটা যাবে না, যে এখানে মানা করা হয়েছে, মনে হয় এটা কোনো স্পেশাল কিছু আছে, তাই না? তখন ওইটাকে অনেকের মনে হবে যে ওইটা কি টান, দেখি দেখি কি আছে, দেখতো ওইটাই খা, ভালো হোক আর মন্দ, হয় না? হয় না? এটা মানুষের প্রকৃতি। এজন্য আরবিতে একটা প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফিমা মনিয়া, মানুষকে যা থেকে বাধা দেওয়া হয় সেই ক্ষেত্রে উদ্গ্রীব হয়। যদি বাধা দেওয়া হয় তো ওইটাই মজা লাগে, আর বাধা না দিলে ওইদিকে খেয়ালে আসতো না। বাধা না দেওয়া হইলে ওদিকে কিন্তু খেয়ালই আসতো না, পড়ে আছে আছে, খোঁজ খবরই ছিল না। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করবেন, এবং আল্লাহ পাকের হিকমত আছে যে আদমকে আসলে জান্নাত দেখিয়ে দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দেবো। দুনিয়াতে না পাঠাইলে ওর বাল বাচ্চা কি করে জান্নাতে পয়দা হবে? সব এতগুলি মানুষকে আল্লাহ এমনিতে জান্নাতে রেখে দিবেন, ওদেরকে পরীক্ষা করার জন্য তো পয়দা করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা শুরু করে দিলেন। ওখান থেকে আদম আলাইহিস সালামের প্রথম পরীক্ষাতেই তিনি যাই হোক ফেল করে গেলেন। খাও দাও এখানে, ফাকুলা মিন হাইসু শি'তুমা রাগাদান ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজার, এই গাছের কাছে কিন্তু যাবে না, সব খাও, যা আছে তাই খাও জান্নাতে। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজার, এই গাছের কাছে যেও না।
ফাতাকুনা মিনাজ জালিমিন, না হলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমরা স্বামী স্ত্রী জালেমদের অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তান, জিন শয়তান ভুল করেছিল। জিন শয়তান কি ভুল করেছিল? হ্যাঁ, আল্লাহ পাক বললেন, কি বললেন? উসজুদু লিআদম, ফেরেশতাদেরকে, আর ফেরেশতাদের সাথে ইবলিসও থাকতো। ইবলিসও তখন ফেরেশতাদের সাথে ওঠা বসা করতো, চলাফেরা করতো। আল্লাহ পাক বলে উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিসা, সব ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, কোটি কোটি অসংখ্য ফেরেশতা, আল্লাহ পাকের ফেরেশতাদের সংখ্যা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, সবাই সিজদা পড়ে গেল। কারণ হুকুম কার? আল্লাহর। আর আল্লাহর হুকুম পালন করা হচ্ছে ইবাদত। যেটা আল্লাহর হুকুম সেটা হচ্ছে ইবাদত, আর আল্লাহ যা মানা করেছেন তা থেকে বেঁচে থাকে হচ্ছে ইবাদত, এর নাম হচ্ছে ইবাদত। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস বলল না আমি সিজদা করব না, আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, সুতরাং কাফের, অস্বীকারী, অমান্যকারীদের দলে শামিল হয়ে গেল। কি বলল? আসজুদু লিমান খালাকতা তিনা, আল্লাহ ওকে তো মাটি দিয়ে সৃষ্টি করেছো তুমি, হ্যাঁ, আর আমাকে আগুন দিয়ে। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আয়াত রয়েছে, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, ওকে মাটি দিয়ে, মাটিকে আমি কি করে সিজদা করবো? না, করবো না। অহংকার, তাহলে মানুষকে অহংকারে ধ্বংস করে। ইবলিসকে অহংকারে ধ্বংস করেছে। যারা অহংকার করবে তারা ইবলিসের চরিত্র নেবে এবং তাদের ধ্বংস হবে। ইবলিসকে অহংকারে ধ্বংস করবে। ইবলিস ভুল করলো, তারপরে সংশোধনের রাস্তা, তওবার রাস্তা সবার সামনে খোলা আছে না বন্ধ? খোলা আছে, মানুষের সামনে খোলা আছে, জিনের সামনে খোলা আছে। আর ইবলিস ছিল কানা মিনাল জিন্নি, আল্লাহ পাক বলেছেন জিনদের অন্তর্ভুক্ত, তার সামনে খোলা ছিল। আদম আলাইহিস সালাম ভুল যখন হয়ে গেল আর জান্নাতের কাপড় শরীর থেকে খসে গেল, আল্লাহ পাকের কাছে দোয়া করা শুরু করলেন। কালা, সূরা আরাফ বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমাদের রব, যালামনা আনফুসানা, খুব জুলুম করেছি আমাদের উপর, অন্যায় কাজ করে দিয়েছি, আল্লাহ তুমি নিষেধ করেছো, ভুলে গেছি, বেখেয়াল হয়ে গেছি। যালামনা আনফুসানা অন্য জায়গায় রয়েছে যে ফানাসিয়া, আদম ভুলে গেছিলেন, ইচ্ছে করে আল্লাহর নাফরমানি করে, এরকম ছিল না। শয়তানের প্ররোচনায় যে খা সারা জীবন থাকতে পাবে, এখানে খেলে আর বের হইতে হবে না, ভুলে গেছে কথাটি যে আল্লাহ যে নিষেধ করেছেন। অনেক সময় মানুষ একটা জানা জিনিসও বেখেয়াল হয়ে যায়, যখন সজাগ থাকে না তখন ভুলে যায়। আমাদের মেমোরিতে মেলা কিছু আসে, কিছু থাকে, বেশিরভাগই আউট হয়ে যায়, কারণ যেটা গুরুত্বপূর্ণ ওটা মনে থাকে, আর যেগুলো গুরুত্বপূর্ণ না, হ্যাঁ, ইম্পর্টেন্ট নয়, সেগুলো ব্রেন থেকে আউট হয়ে যায়, ঠিক কিনা? জি হ্যাঁ। তো ওই রকম আদম আলাইহিস সালাম হয়েছিল, আল্লাহর কাছে দোয়া করে দিলাম, না আনফুসানা, আল্লাহ খুব জুলুম করেছি আমরা আমাদের ওপর, গুনাহ করে, ভুল করে, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো আর রহম না করো, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে ক্ষতিগ্রস্তদের দলে শামিল হয়ে যাব। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাকের সাথে সাথে দোয়া কবুল করলেন, তাদেরকে ক্ষমা করে দিলেন, ঠিক আছে, কিন্তু জান্নাত দেখিয়ে দিয়েছি, এখন দুনিয়া যাও, কাজকর্ম করে খেতে হবে, আর দুনিয়াতে যে মেহনত পরিশ্রম করতে হয়, রুজি রোজগারের জন্য মেহনত করা লাগবে, আর জান্নাতে যাওয়ার জন্য ঈমান আমলের মেহনত লাগবে। দুই মেহনত করলে, দুনিয়ার মেহনত করলে দুনিয়া সুন্দর হবে, আর দিনের মেহনত করলে দুনিয়া আখিরাত দুটাই সুন্দর হবে, দুটাই কাজ করে আসতে হবে। যখন খেটে খেতে হবে দুনিয়া বাঁচার জন্য, আর জান্নাতে, এই জান্নাতে ফিরে আসতে পারবে, কিন্তু ঈমান আমল ঠিক রেখে আসতে হবে। আমল করে, এখন আমলে লাগিয়ে দিলেন। ইবলিসের সামনেও তওবার রাস্তা, সংশোধন রাস্তা খোলা ছিল, অস্বীকার করেছিল, আল্লাহ ভুল করে দিয়েছি, সবাই সেজদা করলো, আমি সেজদা করলাম না, অন্যায় করে দিয়েছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করতেন না, কিন্তু বদনসিব, অহংকারের উপর অটল থেকে গেল যে না, কখন হইতে পারে না। আল্লাহর কাছে আরেকটা দোয়া করলো, এই দোয়া তৌফিক হল না, তওবা, আল্লাহ আমাকে মাফ করো, তওবা করার তৌফিক হইল না, আর এক দোয়া করার তৌফিক হলো ওই শয়তানকে। কি দোয়া করলো? রব্বে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখো, আর আমাকে ক্ষমতা দাও, অবসর দাও, অবকাশ দাও, আমাকে মেরে দিও না। ওই বুড়া ইবলিস এখনো বেঁচে আছে, আর কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। কত জিন মরে যাচ্ছে মানুষের মতো, হ্যাঁ, আসছে আর মরছে, জন্ম নিচ্ছে আর মারা যাচ্ছে, কিন্তু এই বুড়া ইবলিস মরবে না। আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন দোয়া করেছে না, করেনি? রব্বে বলে দোয়া করেছে, তাহলে আল্লাহকে যে অস্বীকার করে নাস্তিক ছিল না, ইবলিস নাস্তিক ছিল না, কিন্তু
অহংকার, সত্যকে জানার পরে, হক কথাকে জানার পরেও অহংকারী হওয়া, না এটা মানা যাবে না, এটা মানলে আমার মানহানি হয়ে যাবে, হ্যাঁ এটা মানলে কারোর কাছে ছোট হয়ে যাব, এটা মানলে এতদিন করে আসলাম ছেড়ে দেব। এগুলি হচ্ছে শয়তানি কাজ। ইবলিস দোয়া করলো কিন্তু ভুল দোয়া করলো, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে ছাড় দাও, যাতে করে আদমের কারণে যখন আমাকে মালাউন হইতে হইল, জাহান্নামী হইতে হইল, তোমার গজব পেতে হইল, তাহলে লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, সমস্ত আদম সন্তানকে, আদমের আওলাদদেরকে শেকড় থেকে উঠিয়ে একবারে তাদের জোড় থেকে উঠিয়ে গুমরাহ করে জাহান্নাম, বিভিন্ন রকম ভাবে তাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাব, ইল্লা কালিলা, অল্প কিছুকে পারবো না, এই ক্ষমতা আমাকে দাও। আল্লাহ ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে ছাড় দিলাম, করো। লেগে আছে, যাকে যেমন ভাবে ইবলিস শয়তান পারছে। কাউকে শিরিক করিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে, কাউকে বিদাত করে জাহান্নামে নিয়ে যাচ্ছে, কাউকে নামাজ ছাড়িয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে, হ্যাঁ কাউকে খুনি বানিয়ে, কাউকে চোর ডাকাত বানিয়ে, কাউকে সুদখোর ঘুষখোর বানিয়ে, যাকে যেমন ভাবে পারছে, কাউকে মানুষের জুলুম অত্যাচার করিয়ে ইত্যাদি বহু পাপ মানুষের, কারো অন্তরের পাপ, কারো জবানের পাপ জাহান্নামে নিয়ে যাচ্ছে, কারো হাত পায়ের পাপ, চোখের পাপ জাহান্নামে নিয়ে যাচ্ছে। এইভাবে শয়তান লেগেই আছে। এই দোয়াই করেছিল শয়তান, ভালো দোয়া করার তৌফিকে শয়তানকে হয়নি। আপনি আদম আলাইহিস সালামের পথ নেবেন আদম সন্তান হিসাবে, না ইবলিসের পথ নেওয়ার ইচ্ছা আছে? বলুন তো দেখি, কোন পথ নেবেন? আদমের পথ নেবেন, তাই না? ভুল হতে পারে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, এবং এই সহি রাস্তা তলাশ করতে হবে। বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ডানে বামে যে রাস্তাগুলি রয়েছে এগুলি শয়তানের রাস্তা। এই রাস্তাগুলি হচ্ছে এমন রাস্তা যে প্রত্যেকটা রাস্তায় শয়তান বসে আছে, ওইদিকে ডাকছে। ওদের শয়তানের ডাকে যদি সাড়া দাও তাহলে শয়তান জাহান্নামে নিয়ে যাবে, শয়তান কখনো জান্নাতে নিয়ে যাবে না। কারণ শয়তান নিজে জাহান্নামে যাবে, আদম সন্তানদেরকেও জাহান্নামে নিয়ে যেতে চায়, যে নিজেও জাহান্নামে যাবে আর মানব জাতিকেও জাহান্নামে নিয়ে যেতে চায়। এই আল্লাহ পাক এই রাস্তা সম্পর্কে সূরা আলে ইমরানের আয়াত নম্বর 103 ইরশাদ করেছেন জান্নাতের পথ সম্পর্কে। জান্নাতের পথ কেমন করে পাবেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ বলছেন হে মানব সকল, হে মুসলিমরা, তোমরা আল্লাহ পাকের রশিকে মজবুত করে ধারণ করো। ওয়াতাসিমু, তোমরা আঁকড়ে ধরো, মজবুত করে ধরো, বিহাবলিল্লাহ, আল্লাহ পাকের রশিকে, জামিয়ান, সঙ্গবদ্ধ হয়ে, এক হয়ে, দ্বিমত করে নয় যে কিছু লোক ধরবো কিছু লোক ধরবো না। একটা কাজে যদি আপনার 5 ভাই থাকেন, 3 ভাই করবো 2 ভাই করবো না, তো দুর্বল হয়ে যাবে শক্তি, ঠিক না? কিন্তু 5 ভাই যদি এক বাক্যে বলেন যে এই কাজটি করবো, তো কাজটা সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক জামিয়ান বলেছেন, এক হয়ে সকলে তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করো। আল্লাহর রশি হচ্ছে এই জান্নাতের পথ। আল্লাহর রশি, জান্নাতের পথে চলার জন্য আল্লাহর রশি হচ্ছে কোরআনে কারীম। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজি দেখা যাচ্ছে, হাবলুল্লাহ আল কোরআন হুয়া হাবলুল্লাহিল মাতিন, কোরআনে কারীম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ই মজবুত রশি। মজবুত রশি কোরআনে কারীমকে যদি ধরে নেন, এবং কোরআনে কারীমের ব্যাখ্যা হচ্ছে, তাফসীর হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তিনি যা বলেছেন কোরআনে কারীমে সংক্ষেপে আছে। যেমন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আতুজ যাকাত, যাকাত দাও। কিসে কিসে যাকাত দেব আর কতটা পরিমাণ দেব? 10 মণে 1 মণ ধান গম, হ্যাঁ খাদ্যদ্রব্য, না 20 মণে 1 মণ, কি করে জানবেন? আছে কোরআনে কারীমে? কোথায় আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে। তো কোরআনে কারীমের ব্যাখ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অথবা তার কাজ তিনি যেভাবে করেছেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নামাজ পড়েছেন, আল্লাহ বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম কেমন করে হবে? রসুলের তরিকায়, রসুলের মতো নামাজ পড়লে সেই নামাজটি হবে আসলে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য। ওইটা হচ্ছে নামাজ, সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা কিছু করেছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, চুপ থেকেছেন, জানতে পেরেছেন, চুপ থেকেছেন, তার মানে তিনি অনুমোদন দিয়েছেন। ওইটা হচ্ছে কোরআনে কারীমের ব্যাখ্যা, এর নাম হচ্ছে হাদিস। তো কোরআন এবং হাদিস হচ্ছে
আল্লাহ পাকে রশি, কোরআন এবং হাদিসকে মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, তাতে তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। এই ক্ষেত্রে তোমরা বিক্ষিপ্ত হয়ে যাও না, কিছু লোক ধরলাম কিছু লোক ধরলাম না, এইরকমটা করিও না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তারপরে আল্লাহ পাক বলছেন যেই জামানায় এই আয়াত নাজিল হয় সেই জামানার আগের অবস্থা কেমন ছিল মক্কা এবং মদিনার। বিশেষ করে মদিনায় যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সূরা আলে ইমরান নাজিল হয়েছে, এই সূরা নাজিল হয়েছে, এই আয়াতগুলি নাজিল হয়েছে। মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে 120 বছর ধরে আওস এবং খাজরাজ দুটো বংশ ছিল ওখানে, তাদের মাঝে লড়াই চলছিল। একটা লড়াই শুরু হয়েছে, যে লড়াই যুদ্ধ চলছিল 120 বছর ধরে। সামান্য কিছু বংশীয় দ্বিমত, পানি টানি নিয়ে ঝগড়া, পানির অভাব ছিল, পানি নিয়ে একটু ঝগড়া শুরু যে হইল, যারা ওই মারামারি করেছিল ওরা মরে চলে গেছে দুনিয়াতে, কোথায় বিদেহে চলে গেছে 120 বছরের মধ্যে। ওদের ছেলেরা হয়তো বিদেহে চলে গেছে, ওদের নাতিরা পোতারা আছে, কিন্তু লড়াই চলতে আছে, যুদ্ধ চলতে আছে, মারামারি চলতে আছে। আওস বলে যে এই খাজরাজ বংশ আমাদের দুশ্মন, আর খাজরাজরা জানে যে আওস বংশের লোকেরা আমাদের দুশ্মন। এরকম যখন বড় কোনো একটা কিছু কোনো সমাজে হয়, তখন আমাদের দেশে গোত্রীয় যে গ্রামের আগের যুগে মারামারিগুলো হইতো, মারামারি হয়ে কতদিন হয়ে গেছে, তারপরে জানে যে ওই বংশটা আমাদের দুশ্মন, আমরা ওদের দুশ্মন, ওরা আমাদের দুশ্মন। তারপরে ভালো কিছু যদি করে তারপরে ভালো লাগে না তাদের, এটা হচ্ছে জাহেলিয়াত, যার ফলে লড়াই চলতে থাকে। কিন্তু এই লড়াই চলতে চলতে মারামারি, যে যাকে পারে মারে, যে যাকে পারে মারে, চলতেই থাকে। যে লড়াইয়ের নাম ছিল বোয়াসের যুদ্ধ। বোয়াসের যুদ্ধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তার আগে কিছু লোকের ইসলাম কবুল করেছিল। বায়াতে আকবা উল্লা, বায়াতে আকবা সানিয়া, সিরাতুন নবীতে রয়েছে, হজের মৌসুমে এরা গিয়ে ইসলাম কবুল করে এসেছিল এবং বলেছিল তারা যে ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কায় তো ইসলাম করে প্রচার করতে পারছেন না, এখানে বড়ই জুলুম অত্যাচার সাহাবীদের উপর চলছে, আপনার উপর চলছে, তো মদিনায় চলে আসেন। জি, মদিনায় আসেন। আদ্দাম আদ্দাম আল হারব আল হারব, আপনার রক্ত আমাদের রক্ত, আর আপনার সাথে যুদ্ধ করা মানে আমাদের সাথে যুদ্ধ করা। আছি সবসময় আপনার সাথে, জান যতক্ষণ আছে ততক্ষণ আপনার সাথে আছি। আনসারীরা বললেন, এই আনসারী কোত্থেকে বেরিয়ে আসলো? এই যে 120 বছর ধরে দুটো বংশ লড়াই করে, আওস এবং খাজরাজ, এদের মধ্যে যারা ইসলাম কবুল করলো তাদের নাম হলো আনসার। আর যারা মক্কা থেকে হিজরত করা শুরু করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কিছু লোক হিজরত করেছেন, অল্প কিছু, আর তারপরে একবারে শুরু হয়ে গেল, যে যখন পারে কোনো রকম করে বেরিয়ে আয় মক্কা থেকে, জুলুম অত্যাচার থেকে বেরিয়ে আয়, আর আল্লাহর দিনটা ভালো করে পালন করা যাবে। মদিনা গেলে মক্কায় আল্লাহর দিন পালন করতে দিচ্ছে না, নামাজ পড়তে দিচ্ছে না, এখানে করে খোলাখুলি প্রকাশ্যে ইবাদত বন্দি করা যাচ্ছে না, ইসলামের প্রচার প্রসার করা যাচ্ছে না, ভালো কথা বলা যাচ্ছে না, মুখ বন্ধ। চল, এখান থেকে হিজরত করা ফরজ হয়ে গেল। হিজরত তখন ফরজ ছিল, মক্কা ছেড়ে আসা ফরজ ছিল। এখন মক্কায় থাকলে সবচেয়ে বেশি ফজিলত, কিন্তু এমন একটা সময় ছিল যে মক্কা ছেড়ে না আসলে কাবিরা গুনাহ। মক্কা থেকে মদিনা আসা ফরজ ছিল, আর এই ফরজ তরক করলে কাবিরা গুনাহ। আর এই ফরজ যদি কেউ আদায় করে, হিজরত করে, তাহলে তার অতীতের গুনাহ মাফ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করতে আসলেন, একটু লেটে ইসলাম কবুল করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইসলাম কবুল করতে আসলেন, আসার পরে হাতটা একটু বাড়াইলেন, হাতে হাতে শপথ করে ইসলাম গ্রহণ করা। তাহলে হাতে হাতে শপথ করে বা বায়াত করে ইসলাম গ্রহণ করা আছে। ইসলাম যদি কেউ গ্রহণ করে, এখন যদি কেউ অমুসলিম ইসলাম গ্রহণ করতে আসে, তার হাতে হাত দিয়ে শপথ করে নিলাম, বায়াত করলাম এবং তাকে কলমা পড়াইলাম, তাকে বললাম তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তুমি আল্লাহর সাথে লা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শিরক করবে না, তুকিমুস সালাতা ওয়া তুতিজ যাকাতা ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জুল বাইতা, এইসব কাজ করবে, ভালো কাজগুলি করবে, হারাম কাজ করবে না, জেনা করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, খুন করবে না, ইত্যাদি। তাহলে এগুলি শরীয়ত সম্মত কথা ইসলাম কবুল করার সময়। ভালো করে শুনে রাখেন, কখন? যখন ইসলাম কবুল করবে তখন এই বায়াত ইসলামে আছে। এছাড়া অন্য কোন বায়াত, যেই বায়াতগুলি আজকাল মুসলিম সমাজে ছড়িয়ে আছে, পীরের হাতে বা তার গামছা ধরে বা তার পাগড়ির চাদর ধরে বায়াত ইসলামে নেই, বর্জিত, বিদাত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে এই বায়াত করেছেন, অথবা বদর ওহদে যেতে হবে, জিহাদে যেতে হবে, খন্দক মক্কা বিজয় যেতে হবে। সাহাবী যেমন হুদাইবিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করলেন। কোন বায়াত ছিল সেটা? যে শুনলাম, খবর এসছে, ভুয়া খবর ছিল কিন্তু খবর
ছড়িয়ে পড়েছে যে গুজব যে উসমান রাদিয়াল্লাহু তাআলা কথা বলার জন্য সমঝোতার জন্য মক্কা গিয়েছিলেন আর তাকে হত্যা করে দিয়েছে, খুন করে দিয়েছে মক্কার লোকেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবরটি জানতে পারলেন, খবর সত্য ছিল না, কিন্তু তার কাছে যখন এইরকম পৌঁছল তখন বললেন যে তোমরা সবাই আমার সাথে শপথ করো, বায়াত করো যে উসমানের খুনের যতক্ষণ পর্যন্ত বদলা না নিব ততক্ষণ পর্যন্ত আমরা পিছপা হব না। এই আর এক বায়াত রয়েছে ইসলামে, এই বায়াত রয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহর শর্তগুলি পুরা করে যদি হয় তাহলে বায়াত রয়েছে। জি হ্যাঁ, আর এক বায়াত রয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন। খলিফা মানে কি? খলিফা মানে পীর না খলিফা মানে দেশের শাসক? কোনটা বুঝছেন না? খলিফা মানে পীর হওয়া, হুজুরে কিবলা হওয়া, আমার মতো কোন শেখ হওয়া, না দেশের শাসক হওয়া? দেশের শাসক হওয়া, বুঝছেন না? খলিফা মানে দেশের শাসক। আমিও খলিফা নই, আর পীরও খলিফা নয়, আর মুফতি সাহেবও খলিফা নয়, আর হুজুরে কিবলা যাকে মানে সেও খলিফা নয়। আর সে যে খলিফা বানিয়েছে যে আমি মরলে তুমি পীর হবে, সেও খলিফা নয়। এগুলো বানানো খলিফা, এগুলো হচ্ছে বানানো খলিফা। খলিফাতুল মুসলিমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর যখন প্রথম নির্বাচিত হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম হাত বাড়ালেন, উবসুত ইয়াদাকা আবু বকরিন, হে আবু বকর সিদ্দিক আপনি আপনার হাতটা একটু বাড়ান, আপনার হাতে হাত দিয়ে আমি শপথ করছি যে আপনার আনুগত্য করব, আপনাকে খলিফা মানলাম। আর তার বায়াতে শপথের সাথে সাথে সবাই হাত বাড়িয়ে দিয়ে, সবাই মানে একেবারে গণতন্ত্রের মতো নয় যে সবার ভোট, যারা গণ্যমান্য সমাজের তারা সাহাবায়ে কেরাম গণ্যমান্য, যারাকে শুরা বলা হয়, যোগ্যতম ব্যক্তিরা সকলে বায়াত করলেন, মহিলারা এসে নয়। আর যোগ্যতম সমাজের লোকেরা বায়াত শপথ করলে, অঙ্গীকার করলেই তাদের অধীনস্থ, তাদের অধীনে যারা রয়েছে তারা তাতে সামিল হয়ে যায়। উদাহরণস্বরূপ আমি যখন খলিফাতুল মুসলিমিন দেশের শাসকের আনুগত্য প্রকাশ করলাম, তখন আমার ছেলে মেয়েগুলো আমার আওতাভুক্ত, ওদের সবাইকে আসতে হবে, আর আসার পরে হাতে হাত দিয়ে বায়াত করতে হবে বা অঙ্গীকার করতে হবে না, আর কোনো শর্ত নেই। বুঝছেন না? এইরকমই একজন যখন সমাজপতি, সমাজের একজন মালিক অথবা একজন চেয়ারম্যান, একজন দায়িত্বশীল যখন সমাজের বায়াত করলো, তার মানে জনগণ যে রয়েছে, গ্রামের সাধারণ লোকেরা, অশিক্ষিত লোকেরা অথবা সাধারণ মানুষ যারা অত বুঝে না ভালো মন্দ, তারা তার আওতাভুক্ত। একজন বা কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি যদি আনুগত্য প্রকাশ করে তো বাকিগুলো তাদেরই আন্ডারে থাকলো। এইভাবে খলিফা নির্বাচন হয়েছেন। তাহলে শরীয়তি বায়াত কয় রকম বললাম? তিন রকম। এক হচ্ছে, জি আগেরটা কি বলেছি, ইসলাম কবুল করতে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করেছেন। হাদিসটা যাতে করে বলি, আমর ইবনে আসের ভুলবেন না কিন্তু আপনারা, কারণ অনেক দূর চলে গেছি বায়াত বলতে গিয়ে। 2 নম্বর বায়াত হচ্ছে, 2 নম্বর, যদি আল্লাহ রাস্তায় সরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার ছিলেন কিনা? রাসূলুল্লাহ শাসক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন যে আমার সাহাবী, আমি কথা বলার জন্য আমার দূত কথা বলার জন্য মক্কা পাঠিয়েছে, ওকে খুন করেছে। খুন করেন, ওরা বেঁধে রেখে দিয়েছিল, ঘরে বন্দি করে বেঁধে রেখে দিয়েছিল, পরে ছেড়ে দিয়েছিল তারা। কিন্তু ভিতরে বেঁধে রাখাতে গুজব ছড়িয়ে গেছে যে উসমানকে হত্যা করে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি উসমানকে হত্যা করে দাও, উসমানের রক্তের বদলা নেব, আর তারপরে এর জন্য তোমরা আমার সাথে শপথ করো, আর না হলে আমরা ফিরে যাব না যতক্ষণ রক্তের প্রতিশোধ না নেব। দ্বিতীয় বায়াত হলো তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ, সেটাও কে করবেন? রাসূলুল্লাহ শাসক হিসাবে করেছেন, শাসক করবে, হুজুর করবে, মুফতি সাহেব করবে, না কেউ করবে না। সংগঠনের নেতা করবে, আমির করবে, আমিরে জামাত করবে না, ওইসব ফালতু কথা, সব বিদাতি কথা, ওইসব করবে না, করবে দেশের শাসক করবে। জি। 3 নম্বর বায়াত কোনটা? খলিফা। যিনি খলিফা নির্বাচিত নতুন হইলেন, এখন আগেরটা ইন্তেকাল করেছে অথবা তিনি পদত্যাগ করেছেন, নতুন হইলেন, তাহলে নতুন যখন শাসক হলেন তার হাতে আনুগত্য প্রকাশ করতে হবে যে আমরা দেশ বিরোধী কিছু কাজ করব না, আমরা মুসলিমদের বিরোধী কিছু কাজ করব না, ইসলাম বিরোধী কিছু কাজ করব না, ভালো কথায় আমরা মেনে চলবো, ভালো কথা জায়েজ কথায় মেনে চলবো কথা। এটা হচ্ছে আর এক রকমের বায়াত। এই 3 রকমের বায়াত রয়েছে আমাদের সমাজে। আর 2-1 রকমের বায়াত রয়েছে, সেগুলো হচ্ছে ভুল বায়াত। একটা হচ্ছে পীর মুরিদের বায়াত, অনইসলামিক বায়াত, বিদাতি বায়াত। ধর্মের নামে করা হয় পীর মুরিদের বায়াত। পীরের মুরিদ হয়েছে কি করে? হাতে হাতে
শপথ করে হাত দিয়ে অথবা পাগড়ি ধরে আর বায়াত করো, এই কাজগুলি করবে, এই কাজ করবে, এই কাজ করবে না, ওই কাজ করবে না, এটা হচ্ছে বিদাতি বায়াত। কারণ খলিফা ছাড়া আর দ্বিতীয় কোনো বায়াত কোনো সাহাবী করেননি। আবু বকরের যুগে সবচেয়ে বড় সাহাবী উমর ছিলেন না? উমরের যুগে উসমান আলীরা ছিলেন না? হ্যাঁ, ইয়াজিদের যুগে হাসান হোসেন ছিলেন না? অথবা মুয়াবিয়ার যুগে হাসান ছিলেন না, হোসেন ছিলেন না? ছিলেন না? হাজার হাজার সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম, সকলে বড় বড় আল্লাহর ওলি এবং বুজুর্গ। তারা আলাদা আলাদা আস্তানা নিয়ে বসলেন, খানকা নিয়ে বসলেন, আর মুরিদান করলেন, আর তাদের বায়াত নিলেন। এরকম কাজ করেছেন কি? কখনো করেন। তাহলে বোঝা গেল পীর মুরিদের বায়াত ইসলামের নেই। এই পীর মুরিদের বায়াত সম্পর্কে সতর্ক, সাবধান। এটা ইসলাম নয়, এটা হচ্ছে জান্নাতের পথ নয়, এটা সিরাতে মুস্তাকিম নয়, বরং ডানে বামের পথগুলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডান দিকে শয়তান বসে আছে, বাম দিকে শয়তান বসে আছে, জাহান্নামের রাস্তায় নিয়ে চলে যাবে, সাবধান হয়ে যাবে। ধর্মের নামে এমন কাজ করবেন না যেটা ধর্ম নয়। এই বায়াতের ক্ষেত্রেও জাহান্নামের রাস্তা আছে। আর একটি বায়াত আমাদের অনইসলামিক বায়াত আছে, যে যে সংগঠন করে, মনে করে যে আমাদের সংগঠন করা ফরজ, কোন একটা দলে থাকতে হবে, সংগঠনে থাকতে হবে, রাজনৈতিক দল হোক অথবা ধর্মের নামে কিছু সংগঠন হোক, সংগঠন একটা করতে হবে, দল একটা করতে হবে, আর ওই জামাতের যিনি আমির হবেন অথবা সভাপতি হবেন তার হাতে বায়াত করতে হবে। এটাও বিদাতি বায়াত, কারণ এটাও নেকির আশায় করা হচ্ছে যে সংগঠন করলে সওয়াব হবে এবং সংগঠন করলে ইসলামের খেদমত হবে, আর সংগঠনের আমিরের আনুগত্যের জন্য বায়াত করতে হবে, অঙ্গীকার করতে হবে। এটাও বিদাতি বায়াত। এই দুই বিদাতি বায়াত থেকে সাবধান থাকবেন। তিনটি শরীয়ত সম্মত বায়াত রয়েছে, সে সম্পর্কে জেনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কখনো সুযোগ দেন আপনাকে, যে আপনার কাছে চাওয়া হয়েছে মুসলিম শাসকের পক্ষ থেকে যে তুমি বায়াত করো, তাহলে করবেন। আর যদি আপনি সাধারণ মানুষ থাকেন, আপনার চাইতে বড়রা আছেন, তারা আনুগত্য প্রকাশ করেছেন, তাদের পেছনে পেছনে আছি আমরা, যথেষ্ট। সৌদি আরব আমরা আছি, ঠিক না? সৌদি আরবের বড় বড় উলামায়ে কেরাম এবং বড় বড় যারা নেতৃস্থানীয় ব্যক্তি আর যারা শিক্ষিত মানুষ, এখানকার নাগরিক, তারা সৌদি সরকার আলহামদুলিল্লাহ দ্বীন ইসলামের বাস্তবায়ন করে। চোরের হাত কাটে নাকি? কাটে না নাকি সৌদি আরবে? হ্যাঁ, কেস আছে, হত্যার বদল হত্যা করে নাকি? আল্লাহ কোরআনে ফরজ করেছেন, করছেন না? দ্বীন ইসলামের বাস্তবায়ন করছে, দণ্ডবিধানের বাস্তবায়ন করছে। নামাজের সময় দোকানপাট বন্ধ করে দেওয়া, কাজকর্ম বন্ধ করার কি হুকুম দেয় না? করছেন না? ভালো কাজ করছে না মন্দ কাজ করছে? ভালো কাজ করছে। আল্লাহ হুকুম করেছেন কি না? হ্যাঁ, যে শাসককে নামাজ কায়েম করাইতে হবে, করাইতে হবে, করছেন। তাহলে আমাদের বড়রা যারা এখানকার আছেন, তারা বায়াত করছেন, শপথ করেছেন, আমরা তাদের পিছনে আছি। উদাহরণস্বরূপ, এমামা কোম্পানির মালিক বায়াত করেছেন, আপনারা এমামা কোম্পানির কর্মচারী, আপনারা এমামা কোম্পানির মালিকের আওতাভুক্ত, আপনারাও অনুগত সরকারের। সুতরাং তিনি যেমন বিদ্রোহ ঘোষণা করবেন না, আপনারাও ভিতরে থেকে কখনো বিদ্রোহ ঘোষণা করবেন না, আনুগত্য প্রকাশ করবেন, ভালো কাজে সাহায্য সহযোগিতা করবেন এবং জায়েজ কাজে আপনি আনুগত্য করবেন। বলা হয় না যে কোনো ক্ষেত্রে কেউ ভুল করলে ভুল পথে আপনি চলে যান, না, কেউ ভুল করতে পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুলের পথে কেউ চলতে বলবে না, কোরআন হাদিসও বলছে না, কিন্তু আপনি অনুগত হবেন। আপনি ইসলামের বিরুদ্ধে অথবা মুসলিমের বিরুদ্ধে কাজ করবেন না। তো বায়াত সম্পর্কে কথাগুলি বললাম, হাদিসটা শেষ করি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা বাড়িয়ে আবার টেনে নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মালাকা ইয়া আমর, আমর কি ব্যাপার? হাতটা বাড়িয়ে বলছেন, ইয়া রাসূল, আমি ইসলাম কবুল করব, আবার হাতটা টেনে নিলে কেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমর ইবনে আস বলছেন যে, উরিদু আন আশতারিত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি একটা শর্ত লাগাইতে চাচ্ছি। মুসলমান হব, আমি ইসলাম কবুল করব, কিন্তু আমি একটা শর্ত লাগাতে চাই। বেমাজা তাশতারে, তাহলে শর্ত লাগিয়ে ইসলাম কবুল করব, কিন্তু শর্ত লাগাবো, কেমন কথা? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, অনেক গুনাহ করেছেন, অনেক লেটে ইসলাম কবুল করছি, অনেক ভুল ভ্রান্তি হয়েছে, পাপ হয়েছে। উরিদু আন ইয়াগফির আল্লাহু লি, আমি চাই যে আমার ইসলাম কবুল করব, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। ইসলাম কবুল করব, কিন্তু যদি আল্লাহ আমাকে ক্ষমা না করেন তো জাহান্নামে যেতে হবে। তো আমি ইসলাম কবুল করে কি করলাম? আমি ইসলাম কবুল করছি, কিন্তু শর্ত হচ্ছে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। দুনিয়ার শর্ত, আমাকে এত টাকা দিতে হবে, অমুক দেশের ন্যাশনালিটি দিতে হবে, হ্যাঁ,
না আমাকে এই রকমের বকশিস দিতে হবে, না এই করতে হবে সেই করতে হবে, এরকম কোনো শর্ত লাগে না। কি শর্ত? ওরিদা ইয়াগফির আল্লাহু লি, আমি চাই যে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, অনেক ভুল হয়েছে আমার দ্বারা, অনেক অন্যায় হয়েছে, পাপ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমা তালাম বা আমা আলিম তা ইয়া আমর বিন আস, তুমি কি জানো না যে আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম কবুল করলে ইসলাম অতীতের গুনাহগুলিকে চুরমার করে দেয়, ধ্বংস করে দেয়। একজন অমুসলিম যখন ইসলাম কবুল করে এবং জন্মসূত্রে মুসলিম, যখন তওবা করে ফিরে আসে খালেস অন্তরে আর পাপের দিকে আর বাড়ে না, তখন অতীতের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। শুধু অমুসলিমদের জন্য নয় যে নিউ মুসলিম শুধু এই ফজিলত পাবে, জন্মসূত্রে মুসলিম ভুল পথে ছিলেন আর খালেস অন্তরে তওবা করলেন, আর জীবনে ওই দিকে যাব না যেদিকে গিয়েছিলাম, কখনো ওই দিকে যাব না। যে কোনো পাপের ক্ষেত্রে ফরজ ওয়াজিব ছাড়বো না, নামাজ ধরে ফেলে জীবনে নামাজ ছাড়বো না, আমি হারাম খেয়েছি আর জীবনে হারাম খাবো না, আমি অন্যায় কথা বলেছি আর জীবনে অন্যায় কথা বলবো না। তওবা করলে অতীতের গুনাহ মাফ হয়ে যায়। ইসলাম অতীতের গুনাহগুলিকে ধ্বংস করে দেয়, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, তুমি মুসলমান হইলে হজ করবে কিছুদিন পর, আর হজ করলেই হজ কি করে? অতীতের গুনাহগুলিকে ধ্বংস করে দেয়। হজ করলে অতীতের গুনাহ মাফ হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা, আর হিজরত করলে অতীতের গুনাহ মাফ হয়ে যায়। এখন ফিরে আসলাম আসল জায়গায়। কি বলছিলাম? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসলেন, ওই সময় মক্কা থেকে মদিনা হিজরত করে চলে আসা ফরজ ছিল, আর এই ফরজ কাজ আদায় করলে অতীতের গুনাহগুলি কি হয়ে যেত? মাফ হয়ে যেত। এত বড় ফজিলত ছিল। কেউ যদি হিজরত করে না আসে যে আমি জমি জায়গা ছেড়ে আসবো না, বাড়ি ঘর ছেড়ে আসবো না, মাতৃভূমি ছেড়ে আসবো না, ইসলাম কবুল করো, মক্কাতে কাফেরদের বিচেই থাকবো, তাহলে সে কাবিরা গুনাহ করত। আর আল্লাহ কোরআনে কারিমে বলেছেন এই অবস্থায় যদি মারা যায়, কাফের হাতে মারা যায় অথবা মুসলিমদের হাতে ভুল করে, কাফেরদের সাথে মক্কার যেমন মক্কা বিজয়ের যুদ্ধ হয়েছে বা হুনাইনের যুদ্ধ হয়েছে, যুদ্ধের সময় যদি ভুলবশত তাদেরকে লেগে গিয়ে যদি মারা যায় বা বাধ্য করে তাদেরকে নিয়ে আসা হয়, যা চল ইসলাম কবুল করেছে আর মক্কা থেকে বের হয়নি, মক্কার কাফেররা তো বাধ্য করে নিয়ে আসতে পারে লড়াইয়ের ময়দানে, যে চল মোহাম্মদের বিরুদ্ধে তার সাথীদের বিরুদ্ধে লড়াই করতে হবে, আর ওই সময় যদি মারা যায়, আল্লাহ ওদের সম্পর্কে বলেছেন যে তারা জাহান্নামে যাবে, মুসলিম হয়েও জান্নাত পাবে না। ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম, যারা এই রকমের জুলুম পাপ করে মারা গেছে, কাফেরদের মাঝে বসবাস করেছে, মক্কার হিজরত করে আসেন, হিজরত ফরজ ছিল, তারপরেও আল্লাহ জিজ্ঞেস করবেন তাদের মৃত্যুর পরে, ক্বালু ফীমা কুনতুম, তোমরা কি অবস্থায় ছিলে? তোমরা ফেরেশতারা জিজ্ঞেস করবেন, ফেরেশতারা জিজ্ঞেস করবেন আল্লাহর পক্ষ থেকে যে কি ব্যাপার, তোমরা এই অবস্থা কেন, তোমরা মারা গেছো কেন? ক্বালু কুন্না মুস্তাযআফিনা ফিল আরদ, আল্লাহ আমরা খুব অসহায় দুর্বল ছিলাম, মক্কা থেকে বের হইতে পারিনি, মক্কাতে থেকে গেছিলাম আর ওখানে মারা গেছি, আমরা নিহত হয়েছি। আল্লাহ পাক ফেরেশতা বলবেন ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন কি কোষাদা ছিল না? আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, লম্বা চওড়া ছিল না? শুধু মক্কাতেই বাস করা ছিল, আর কোনো জায়গা ছিল না? ফাতুহাজিরু ফিহা, কেন হিজরত করো নাই? মক্কা থেকে মদিনা কেন চলে আসনি? নিরাপদ থাকতো, ইমান নিরাপদ থাকতো, ইসলাম নিরাপদ থাকতো, জামাতে নামাজ পড়তে পারতে, রসুলের কাছে তালিম শিক্ষা নিতে পারতে, আর তোমরা এইভাবে নিহত হওয়া মারা যাওয়া থেকে বাঁচতে। জান্নাতের পথ ফিরে আসি, কথা লম্বা হয়ে যাচ্ছে, সময় বেশি হয়ে গেছে। জান্নাতের পথে চললে সংক্ষেপে বলে দিই যে আপনাকে কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আর কোরআন এবং হাদিস হচ্ছে দ্বীনে ইসলাম। কোরআন এবং হাদিসের দলিল প্রমাণের নাম হচ্ছে সঠিক ইসলাম, খালেস ইসলাম। কোরআন এবং হাদিসের জ্ঞান যদি অর্জন করতে হয়, তাহলে সৌদি আরবে যেখানেই থাকেন না কেন ইসলামিক সেন্টারগুলির সাথে যোগাযোগ রাখতে হবে, যে কোনো ইসলামিক সেন্টারের সাথে যোগাযোগ রাখতে হবে। এর চাইতে বেটার চান্স, সুবর্ণ সুযোগ আর কোথাও নেই ইসলাম শিখার। আমরা দেশে ইসলাম শিখেছি, মাদ্রাসায় সারা জীবন লেখাপড়া করেছি, আর এখনও দেশে গেলে দেশে ওই ইমানের অবস্থা থাকে না, আর দেশে ওই রকম ইসলাম চর্চার শিক্ষা দীক্ষা আর পড়াশোনা করব ওই সুযোগ সুবিধা হয় না, যেই সুযোগ সুবিধা এখানে আল্লাহ পাক দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং এখানে সঠিক ইসলাম আপনাকে শিখতে হবে। প্রথম আল্লাহ এলেম শিখা ফরজ করেছেন। জান্নাতের পথে চলতে হলে আগে জানতে হবে জান্নাতের রাস্তা কোনটা, এটা হচ্ছে এলেম শিখা।
আর তারপরে জান্নাতের পথে যাওয়ার জন্য সহি এই রাস্তা সম্পর্কে সহি আকীদা রাখতে হবে যে এই রাস্তাই আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। আর এই রাস্তার যেসব খুঁটিনাটি বিশ্বাসের বিষয়, আকীদার বিষয় রয়েছে জানতে হবে। আল্লাহ পাকের তৌহিদ জানতে হবে, তৌহিদ কত প্রকার ও কি কি, শিরক কত প্রকার ও কি কি, শিরক কাকে বলে, বড় শিরক কাকে বলে, ছোট শিরক কাকে বলে, আর তারপরে বিদআত কাকে বলে, সুন্নাত কাকে বলে জানতে হবে আপনাকে। কোনগুলি শিরক, কোনগুলি বিদআত কিছু জানতে হবে, যেগুলো প্রচলিত শিরক আর বিদআত মুসলিম সমাজে ছড়িয়ে আছে জানতে হবে। শিরক বিদআত জানার পরে সেগুলো থেকে বাঁচতে হবে, আর তৌহিদ আর সুন্নতকে কায়েম করতে হবে, আর তারপরে ভালো কাজ করে যেতে হবে, আমল করতে হবে, ফরজ ওয়াজিবগুলি কমপক্ষে পালন করতে, 5 ওয়াক্ত নামাজি হইতে হবে। আধা নামাজি বেনামাজি হলে কাজ হবে না। এতগুলি লোক এমামা ক্যাম্পে থাকেন আর নামাজের সময় অল্প কয়টা নামাজি লোক, তাহলে কি আপনি মনে করেন যে আপনি জান্নাতের পথে আছেন? এই আধা নামাজি বেনামাজিদেরকে বলছি, যারা মাঝে মাঝে নামাজ পড়ে, নামাজ পড়ছেন না, মাঝে মাঝে ফজর পড়ছেন না, এশার সময় আসলেন না, হ্যাঁ, দিন শিখবেন না আপনি, আল্লাহ এবং রাসূলের কথা বলা হচ্ছে তারপরে মানতে রাজি না, বাপ দাদা মগজে যেটা ঢুকিয়ে দিয়েছে, মুরব্বীরা ঢুকিয়ে দিয়েছে ওইটাই রাখবো, আর কিছু শিখবই না। তাহলে অত সহজ মনে করেছেন যে জান্নাত চলে যাবেন? আপনি জান্নাতের পথে আছেন। এলেমটা সহি হইতে হবে, আর এলম যদি সহি শিখতে হয় তাহলে রসুলের দেশ থেকে এলম শিখে যেতে হবে। ইসলামিক সেন্টারগুলি খোলা আছে আপনাদের স্বার্থে, আপনাদের স্বার্থে খোলা আছে। আপনারা বিদায়, ইসলামিক সেন্টার আর কোনো দরকার নেই। যদি এখান থেকে বিদেশিগুলো বিদায় হয়ে যায়, প্রবাসীরা বিদায় হয়ে যায়, তাহলে ইসলামিক সেন্টারের প্রয়োজন নাই, তখন শুধু আরবদের জন্য দাওয়াতি কাজ চলতে থাকবে। আবার তারপরে আবার বাংলা আর উর্দু আর হিন্দি আর অমুক তমুক প্রয়োজনটাই বা কি, যখন আপনারা সবাই চলে যাবেন। তাহলে আপনাদের স্বার্থে ইসলামিক সেন্টার খোলা আছে, এলম শিখতে হবে ইসলামিক সেন্টার থেকে। আল্লাহর হস্তে দিলটাকে খোলেন, মগজকে উন্মুক্ত করেন, আর ইসলাম শিখেন, গোড়ামি বাদ দেন, আল্লাহর সন্তুষ্টি তলাশ করেন, এবং কোরআনে হাদিস যাচাই বাছে। আল্লাহ চোখ দিয়েছেন, আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, কলব দিয়েছেন, হিতাহিত জ্ঞান দিয়েছেন। আপনারও বিবেক বিবেচনা আছে, আল্লাহর কাছে দোয়া করার আপনার শক্তি আছে। আমি শুধু দোয়া করতে জানি আর আপনি দোয়া করতে জানেন না। আমি পড়বো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি শুধু মন্ত্রের মতো পড়বেন। আপনাকে আল্লাহর কাছে খুলুসিয়াতের সাথে পড়তে হবে যে আল্লাহ ওই সোজা রাস্তাটা, সিরাতে মুস্তাকিম, জান্নাতের রাস্তাটা আমাকে দেখাও। দোয়াও করতে হবে আর চেষ্টাও করতে হবে। এই দিন শিখুন, সহি আকীদা রাখুন, আর তারপরে ভালো আমল করুন, হারাম নাজায়েজ কাজ থেকে বাঁচুন, আল্লাহকে অসন্তুষ্ট করিয়েন না, আল্লাহকে রাজি করার চেষ্টা করুন। এই পথ হচ্ছে জান্নাতের পথ। তাহলে আপনি জান্নাতের পথে থাকতে পারবেন। আর যখন এলেম শিখলেন, নিজে আমল করে সংশোধন করলেন, আপনার স্ত্রী আছে, ছেলেমেয়েরা আছে, ভাই বেরাদর আছে, গ্রামবাসী আছে, তাদের কাছে আপনি তৌহিদের কথা, সুন্নতের কথা, নামাজের গুরুত্বের কথা, হারাম নাজায়েজ কাজ থেকে, পাপ থেকে বেঁচে থাকার কথা পৌঁছাবেন। যেটা দাওয়াত দেওয়া, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হক কথা, সত্য কথা পৌঁছাইতে হবে, এই কাজটি করবেন, তাহলে জান্নাতে যেতে পারবেন। আর সবসময় মনে রাখবেন যে মানুষ শয়তান, জিন শয়তান গোমরাহ করার জন্য লেগে আছে। সুতরাং কখনো আপনি মানুষের সংশয়ে পড়বেন না, স্পষ্ট রাস্তা বাদ দিয়ে। সূরা আলে ইমরানের আয়াত নম্বর 7 আল্লাহ পাক ইরশাদ করেছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, হে নবী আল্লাহ পাক তোমার উপর আল কিতাব কোরআন নাযিল করেছেন। মিনহু আয়াতুম মুহকামাত, সেই কোরআনে কিছু আয়াত রয়েছে যেগুলো স্পষ্ট, আয়াতুল মুহকামাত, স্পষ্ট কথা। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, স্পষ্ট কিনা? আমেনতুম মান ফিস সামায়ে, তোমরাকে ভয় করো না সেই জাতকে, সেই সত্তাকে যিনি আকাশে রয়েছেন। স্পষ্ট নয় আল্লাহ কোথায়? আল্লাহ আকাশের ওপরে রয়েছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান দয়াবান আরশের ওপর সমুন্নত। স্পষ্ট কথা নয়? স্পষ্ট নয়? স্পষ্ট ক্লিয়ার কথা। আয়াতুল মুহকামাত, স্পষ্ট কথা রয়েছে। আল্লাহ পাক স্পষ্ট বলেননি সূরা রহমান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, ওয়াজহুন মানে চেহারা, আল্লাহর চেহারা আল্লাহর মতো, আল্লাহর চেহারা আল্লাহর চেহারার মতো আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ইয়াদ মানে কি? ইয়াদ মানে হাত নয় তো? আল্লাহর কথা স্পষ্ট নয় কি? এগুলো হচ্ছে আয়াতুল মুহকামাত, স্পষ্ট আয়াত। হুন্না উম্মুল কিতাব, এগুলি হচ্ছে কিতাবের আসল বিষয়, মূল বিষয়। ওয়া উখারু মুতাশাবিহাত, আর কিছু কিছু অস্পষ্ট কথা রয়েছে, জনগণের জন্য অস্পষ্ট, ছোটখাটো আলেমের জন্য অস্পষ্ট, মধ্যম আলেমের জন্য কিছু কিছু অস্পষ্ট, বড় বড় যারা আলেম কোরআন এবং হাদিসের, তারাই হয়তো
সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পেরেছে, আমার কাছে স্পষ্ট হয়নি, আমার চাইতে বড়দের জন্য ওই মশলাটা স্পষ্ট হচ্ছে, তাহলে বড়দের কাছ থেকে সাহায্য নিতে হবে। হ্যাঁ, কিন্তু অন্ধভাবে একজনকে শুধু ফলো করলে হবে না। জি, অখার মুতাশাবিহাত, কিছু অস্পষ্ট আয়াত রয়েছে, ফাম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, যাদের অন্তর বাঁকা, আল্লাহ বলছেন। তাহলে বোঝা গেল মানুষের অন্তর হচ্ছে দুই রকম, অন্তর সোজা যারা জান্নাতের পথে চলতে চায় সহজে, আর অন্তর বাঁকা যারা ওই শুধু অস্পষ্টগুলো খুঁজে বেড়ায়। ফাম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে, বাঁকা হয়ে আছে যাদের অন্তর, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, অস্পষ্ট কথাগুলির পিছনে ছোটাছুটি করে, এখানে এইরকম আছে, এখানে ওইরকম আছে, এখানে ওইরকম আছে, আর অস্পষ্ট কথা আর পিছনে ছুটে, স্পষ্ট কথা বুঝে আসে না, বুঝার চেষ্টা করে না, মানে না, পালন করে না, বিশ্বাস করে। ইবতিগাল ফিতনাতে, তাদের উদ্দেশ্য হচ্ছে ফিতনা করা, ফিতনা সৃষ্টি করা, বিভ্রান্ত করা। ইবতিগা তাওয়িলিহি, অথবা এর আসল মর্ম কথা বুঝবো, ব্যাখ্যা বুঝবো। ওমা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ, অথচ আসল মর্মের কথা আল্লাহ পাক জানেন। ওয়ার-রাসিখুনা ফিল ইলম, আর যারা জ্ঞানের গভীরতায় পৌঁছেন কোরআনে ওয়া হাদিসের, তারা জানেন আর বলেন, ইয়াকুলু রাব্বানা আমান্না বিহি, হে রব আমরা ঈমান নিয়ে এসেছি। তো এই আয়াত আরো লম্বা রয়েছে, এখানে আলোচনা এই দিকে শেষ করছি। মনে রাখবেন যে সোজা পথ হচ্ছে দলাদলি বাদ দিয়ে, দল পাকাপাকি বাদ দিয়ে, দল পাকাপাকি করবেন না, গ্রুপিং করবেন না, গোঁড়ামি করবেন না, অন্তরটা খোলা রাখবেন। অন্তর খোলা রাখবেন ভুল কথা কবুল করার জন্য, আল্লাহ এবং রসুল কথা কবুল করার জন্য, আল্লাহ এবং রসুল কথা কবুল করার জন্য অন্তর খোলা রাখবেন। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এতে কোনো দ্বিমত আছে নাকি? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস কারো দ্বিমত আছে? কেউ বলছে 4 ওয়াক্ত, এরকম আছে কি? আমরা একমত, ঠিক না? আল্লাহ একক, এই কথায় দ্বিমত আছে? এই কথায় দ্বিমত নেই। এই কথায় যখন দ্বিমত নাই, তো আবার আল্লাহ একক, বুজরুগের দিন ওলিয়া উলিয়াকে আল্লাহ ক্ষমতা দিয়ে রাখেন, এরকম অস্পষ্ট গুমরাহি কথায় কেন যাবেন আপনি? এইরকম গুমরাহি কথায় কেন যাবেন যেখান দিয়ে শিরকের সুযোগ পায় শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান শিরক করাবার সুযোগ পায়, ধর্মের নামে শিরক ঢুকাবার সুযোগ পায়, আল্লাহর ইবাদতের জায়গায় কবর মাজার পূজার শিরক ঢুকে পড়ে। ওই রকম চোরা রাস্তার কাছে কেন যাবেন? দলাদলি বাদ দেন, কোরআন এবং হাদিস বুঝেন, আমল করার চেষ্টা করেন। আর মনে রাখবেন আর একটি বিষয়, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইসলাম কবুল করছেন, আর এসে ইসলাম খুব সহজ, ইসলামকে জটিল করবেন না। এসে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আমি ইনাকামতুস সালাত আরাইত, আচ্ছা বলেন তো আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওয়া আতাইতুজ যাকাত, আর যাকাত দিই, ওয়া সুমতু রমজান, রমজান মাসে রোজা রাখি, ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম, আর যদি হালালকে হালাল মনে করি, হালাল কাজ করি, আর হারামকে হারাম মনে করি, হারাম থেকে বেঁচে থাকি, আদখুলুল জান্নাহ, জান্নাতে যেতে পারবো। কয়েকটি কাজ বলছেন, হারামের কাছে যাব না, আর ফরজগুলি আদায় করব, তাহলে জান্নাতে যেতে পারবো কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? না, হ্যাঁ জান্নাতে যেতে পারবে। তাহলে জান্নাতের রাস্তা সহজ না মুশকিল? সহজ। কিন্তু জান্নাতের রাস্তা কিছু লোকেরা জটিল বানিয়ে দিয়েছে। না না, আমাদেরকে এই লোকটি নিজের সংশোধনের কথা বলেছেন না গোটা দেশবাসীর কথা বলেছেন? এই হাদিসটাই, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা কি কার কাজ? আমার কাজ কি না? গোটা গ্রামবাসীর কাজ, গোটা দেশের চিন্তা না। আপনি সাধারণ মানুষ, আপনার চিন্তা এটা। 5 ওয়াক্ত নামাজ পড়া আপনার চিন্তা এটা। রোজা রাখা নিজের কাজ না, আরো সারা বিশ্বের কাজ, গোটা দেশের কাজ, নিজের কাজ রোজা রাখা, ব্যক্তি জীবনের ইবাদত। যাকাত দেওয়া, আমার ধন সম্পদকে হালাল করবো, পাক পবিত্র করবো, আমার কাজ। আমি আমার কাজ করলাম, আপনি আপনার কাজ করলেন। হারামকে হারাম মনে করলাম, হারাম থেকে বেঁচে থাকলাম। হালালকে হালাল মনে করলাম, হালাল কাজ করলাম, হালাল কথা বললাম। সবগুলি নিজের ব্যক্তি জীবনের কাজ। কিছু পারিবারিক জীবন আছে, কারণ পরিবারের মালিক আপনি, যেহেতু আপনি একজন পুরুষ মানুষ, আপনার স্ত্রী ছেলে আছে তাদের মালিক, ওই দায়িত্বগুলো পালন করতে হবে, এটা ওর সাথে রাখতে হবে। আপনার রুজিটা হালাল রাখতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। এতটুকু যদি করেন, তো এই হাদিসের আলোকে কি জান্নাত পাওয়া যাবে না? আদখুলুল জান্নাত, জান্নাতে যেতে পারবে? হ্যাঁ, জান্নাতে যেতে পারবে। কিন্তু এক শ্রেণীর লোকেরা ইসলামকে এত জটিল করে দিয়েছে। আমরা এইসব করলাম, কিন্তু আমরা দেশের জন্য কি করলাম, ভূমিকা কি? দেশে আমাদেরকে এই করতে হবে একামতের দিনের নামে, মানে আমাদেরকে পার্লামেন্টে পৌঁছিতে, আমরা তো কিছুই করলাম না, আমাদেরকে গদিতে পৌঁছিতে হবে। এসব খারাপ লোকেরা কেন থাকবে? আমরা ভালো মানুষ, নিজে ভালো মানুষ আগে সেজে বসে আছে,
অথচ ওদের মতো ওখানে গেলে ওরা হয়তো ওই রকমই খারাপ হয়ে যাবে। কারণ এত কেন লোভ তাহলে ওখানে যাওয়ার? হ্যাঁ, সাহাবায়ে কেরাম তো লোভ করেননি যে ওদেরকে থাকতে দেবেন না, আমাদেরকে যেতে হবে, এইসব তো করেন নাই। তো এই যে খেলাফতের নামে খেলাফত কায়েম করতে হবে, আর আমাকে ওর চিন্তা করতে হবে, আপনার মতো একটা সাধারণ মানুষকে খেলাফতে চিন্তা করতে হবে। আল্লাহ যাকে খলিফা বানিয়েছেন তার দায়িত্ব আরো বেশি আমার চাইতে, আপনার চাইতে, ওর ওপর ওই সব ফরজ। উদাহরণস্বরূপ আপনাদের বলি, না হলে বুঝবেন না, চোরের হাত কাটা আপনাদের ওপর ফরজ? আপনাদের গ্রামে চুরি হয়েছে, চোরের হাতটা আপনারা কাটবেন না কে কাটবে? আপনারা কাটবেন? কাটলে অন্যায় হবে না? চোরের হাত কাটলে চোরের বংশধর যদি আপনার চাইতে জাঁদরেল থাকে, তো এক হাত কাটলে আপনার দুই হাত কাটতে পারে না? পারে না? আপনার বাপ ভাইয়ের হাত কাটতে পারে না? পারে না? একজনের বদল 10 জনকে খুন করতে পারে কি পারে না? তো শান্তি প্রতিষ্ঠা হবে না, ওরা অশান্তি বিরাজ করবে। কিন্তু সরকার যদি হাত কাটে, সরকারের বিরুদ্ধে অ্যাকশন না অত সহজ নয়, কারণ সরকার এটা বাস্তবায়ন করেছে। এটা হচ্ছে সরকারের ফরজ, আমার ফরজ হাত কাটা। আপনাদের ফরজ যেমন হাত কাটা না, হুজুরেরও হাত কাটা ফরজ না, মৌলভী মৌলানাদের হাত কাটা ফরজ না, আর শেখ সাহেবের এটা ফরজ কাজ নয় যে আমাকে ওই পার্লামেন্ট ঠিক করতে হবে, আমাকে গিয়ে ওই আদালত ঠিক করতে হবে, আমাকে গিয়ে আপনার ওই দুনিয়া ঠিক করতে হবে, এসব আমাদের দায়িত্ব না। আমার দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের যেমন দায়িত্ব ছিল, খলিফার দায়িত্ব খলিফা পালন করেছেন, আবু বকরের দায়িত্ব আবু বকর পালন করেছেন, উমরের দায়িত্ব উমর পালন করেছেন, ওসমান খলিফা হয়েছেন ওসমানের দায়িত্ব পালন করেছেন, আলী খলিফা হয়েছেন আলী দায়িত্ব পালন করেছেন। আর বাকি সাহাবায়ে কেরামরা নিজেরা ইলম শিখেছেন, আমল করেছেন, সহি আকীদা রেখেছেন, আর তার সাথে সাথে ইসলামের দাওয়াত দিয়েছেন। আরব ছেড়ে দিয়ে কোথায় বাংলাদেশ চলে গেছেন, কোথায় কেরালা চলে গেছেন, কোথায় শ্রীলঙ্কা, মালদ্বীপ, ফিলিপাইন চলে গেছেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া চলে গেছে ইসলাম প্রচারের জন্য, আজারবাইজান, উজবেকিস্তান, খোরাসান চলে গেছেন ইসলাম প্রচারের জন্য। তারা এভাবে গেছেন, আফ্রিকা চলে গেছেন না? যান নাই? ইসলাম প্রচার করতে গেছেন। আপনিও কাজ করেন, ইসলামের কথা, আল্লাহ এবং রসুল কথা বলে, আপনি ইসলাম প্রচারে আমার ভুল কথা প্রচার করবেন না। কোন একটা ছোটি বই নিলেন, একটা বই, আর মানুষের লেখা না, আল্লাহ এবং রসুল, কোরআনে কারীম আর রসুলের হাদিস, বুখারী মুসলিম আছে, ওইভাবে প্রচার করেন। জি হ্যাঁ, আর যেন দিন ধার্য করে নিতে হবে, এতদিনের কম চলবে না, এতদিনের বেশি চলবে না, না না, ওইসব নয়, সব বানানো কথা। সহজ ইসলামকে বুঝবেন, কোরআনকে আঁকড়ে ধরুন, রসুলের হাদিসকে আঁকড়ে ধরুন। 3 নম্বর একটি কথা বলে শুরু করি, কোরআন এবং হাদিসকে বুঝবেন সাহাবায়ে কেরামদের দৃষ্টিভঙ্গিতে। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে অধিকাংশ মুসলিম দলগুলি, যে দলগুলি পয়দা হয়েছে মুসলিমদের মধ্যে, মুসলিম ফিরকাগুলি যে পয়দা হয়েছে, তাদের গুমরাহির কারণ যে গুমরাহ দলগুলি রয়েছে, বিভ্রান্ত দলগুলি, যে বেদাতি দলগুলি রয়েছে, ওদের পিছনে কারণই হচ্ছে একমাত্র তারা কোরআনের কথা বলে, রসুলের কথা বলে, কিন্তু সাহাবায়ে কেরামদের দৃষ্টিভঙ্গি থেকে কোরআন হাদিস বুঝে না, স্বাধীন হয়ে না 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 সাহাবায়ে কেরামদের দৃষ্টিভঙ্গির বেপরোয়া হয়ে। এই কথাটিকে যদি ব্যাখ্যা করা যায় তো আরেকদিন এর উপরে আলোচনা করা লাগবে। সাহাবায়ে কেরামদের জামানায় যেই ইসলাম ছিল সেই ইসলাম মানতে হবে। সাহাবায়ে কেরামদের জামানায় তাবিজ কবজের ইসলাম ছিল না, সাহাবায়ে কেরামদের জামানায় পীর মুরিদির ইসলাম ছিল না, সাহাবায়ে কেরামদের জামানাতে আপনার কবর মাজারের ইসলাম ছিল না। এই যে কবর পাকা করে, কবর কাঁচা থাকে, কিন্তু পাকা কবর হবে, ফুল চড়ানো হবে, চাদর চড়ানো হবে, ওরস লাগানো হবে, এসব ইসলাম ছিল না। সাহাবায়ে কেরামদের জামানায় আজকালকার মতো রাস্তাঘাটে মিছিল বিক্ষোভ আর মার দৌড় আর ভাঙচুর এগুলো ছিল না। ভুলভ্রান্তি যদি হয়ে থাকে তার নসিহত করেছে, উপদেশ দিয়েছে। সাহাবায়ে কেরামদের জামানায় রাষ্ট্রীয় ক্ষমতায় সংশোধন নিয়ে আসবো বলে বেরিয়ে গিয়ে প্রতিবাদ জানানো, আর তারপরে তার জন্য এটা আমাদের গুরু দায়িত্ব করে ফরজ দায়িত্ব, খেলাফত কায়েম করতে হবে আমাদেরকে, এসব কথা ছিল না। খলিফা হয়ে গেছেন, খলিফা ভালো কথা বলবেন, তার কথা মোতাবেক চলবো, আর যদি কোনো মন্দ কথা বলেন তাহলে চুপ থেকে যাবো, টেনে নেব, হাত টেনে নেব, মুখে প্রতিবাদ করব। বল প্রয়োগ করা হচ্ছে শাসকের কাজ, যার হাতে ক্ষমতা আছে। আপনার বাড়িতে বল প্রয়োগ করবেন। আমি বোঝানোর জন্য বলি আপনাকে, আপনার স্ত্রী যদি বেপর্দা চলে, তাহলে আপনার স্ত্রীকে বাধ্য করে বোরকা পরাবেন, পর্দা করাবেন না করাবেন না? করাবেন না? আস্তে করে বলছেন যে আপনার স্ত্রীর মাথা খুলে রাস্তাঘাটে চলে বেড়ায়, আর আপনি হচ্ছেন একজন মুসলিম, নামাজি মুসলিম, বেদিন মুসলিম না, বিধর্মী বিদিন মুসলিম না, নাস্তিক মুসলিম না। তাহলে আপনার স্ত্রীর মাথায় কাপড়টা দিবেন বা ঢাকবেন বাধ্যতামূলক না, যে সোজা ঢেকে চলাফেরা করতে হবে, না হলে বাড়িতে বসতে হবে? বাধ্য করবেন না করবেন না? এটা আপনার ফরজ।
কিন্তু আপনার প্রতিবেশীর স্ত্রী, হ্যাঁ, আপনার ভাইয়ের স্ত্রী, হ্যাঁ, আপনার গ্রামবাসী মহিলারা যারা রয়েছে ওরা বেপরদা চলাফেরা করছে, তো ওই ক্ষেত্রে কি করবেন? আপনার স্ত্রী যদি রাস্তাঘাটে এরকম কখনো বেড়ে যার মাথার কাপড়টা পড়ে যায়, তো মাথার কাপড়টা এরকম করে উঠিয়ে দিবেন কি দিবেন না? এটা হচ্ছে বল প্রয়োগ করা। করবেন না? করবেন না? এটা করবেন আপনার স্ত্রী। কিন্তু আপনার ভাবি যদি এরকম চলাফেরা করে, আপনার যদি গ্রামের কোন মহিলা এরকম চলাফেরা করে আর গায়ে হাতে ওই ডাক করবেন, যদি এরকম কাজ করেন তাহলে বাড়ি সহি সালামত ফিরতে পারবেন না মার খেতে হবে? মা রেখে গণপিটুনি দিয়ে, হ্যাঁ, বেগানা পুরুষ মহিলার গায়ে হাত দিয়েছো, মার খেতে হবে না? হবে না, কারণ ওইখানে আপনার কর্তৃত্ব নেই, খেলাফত নেই। কিন্তু সরকার করতে পারে, হ্যাঁ, সরকার করবে ওইটা। সরকার বলে এই যারা ঢাক, এটা সরকারের কাজ, আপনার মাথায় ব্যথা না। তো এইভাবে মানুষকে গোমরাহ করবেন না। বলছিলাম যে যেখান থেকে আল্লাহ শুরু করেছেন ওখান থেকে শুরু করেন, এ বিষয়ে একবার আলোচনা করেছিলাম। নামাজটাই ঠিক করতে পারেন না, আদার ব্যবসায়ী আর জাহাজের খবর, আদার ব্যাপারী আর জাহাজের খবর, শুনেছেন এই কথা? হাটে গিয়ে আদা বিক্রি করে আর বলছে আমি জাহাজ কিনবো, উড়ো জাহাজ কিনবো, চলবে? হ্যাঁ, বা উড়ো জাহাজ চালাবো। আদা তুমি বিক্রি করো আর উড়া জাহাজ চালাবে, অসম্ভব কথা। তো ভাই, আমরা যেই দরের মানুষ, যেই স্তরের মানুষ, সেই স্তরে আমাদের ইসলামটাকে ঠিক করতে হবে। আপনি আপনার ইসলামটাকে ঠিক করুন, আপনার ব্যক্তি জীবনটা ঠিক করুন, আপনার ফরজ ওয়াজিব ঠিক করুন, হারাম থেকে বাঁচুন, আপনার বিবি আপনার ছেলে মেয়েদেরকে ঠিক করুন। যদি ছেলে মেয়েদেরকে ভালো নামাজি আর আলেম বানিয়ে দিতে পারেন, বড় কামিয়াবি, খুব জান্নাতের পথে আছেন আপনি, তারিকুল জান্নাহ। আপনি যদি আপনার পরিবারটাকে হেদায়েত করে দিতে পারেন, কোনো বেনামাজি না থাকে, বেদিন না থাকে, পাপী না থাকে, ঘুষখোর সুদখোর না থাকে, হারামখোর না থাকে, অনেক ভালো কাজ করেছেন আপনি, যথেষ্ট কাজ করেছেন। আর আপনাকে গোটা দেশের কথা চিন্তা করতে হবে, দেশের সংশোধন করার জন্য। যার উপর আল্লাহ ফরজ করেছেন তাকে জিজ্ঞেস করবেন, আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন না। আর গুমরাহির রাস্তা থেকে বেঁচে থাকবেন। এই জন্য শেষখানে একটি কথা বললাম যে সাহাবাই কেরামদের দৃষ্টিভঙ্গিটাকে সামনে রেখে কোরআন এবং হাদিসকে পড়াশোনা করবেন। কোরআন এবং হাদিস পড়বেন, কিন্তু বুঝবেন দৃষ্টিভঙ্গিটা কার থাকবে? আবু বকর ওমরের যুগে এই আমলটা ছিল না, কেন? তো ওরা হাদিসটা বুঝেন। হ্যাঁ, যেমন দোয়া করতে হবে, একটা উদাহরণ দিয়ে বলি। দোয়া করা ফজিলত কি না? দোয়া করা ফজিলত। আর দোয়া হলে দোয়াই হচ্ছে ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। হাদিস আছে সহি, হ্যাঁ, ঠিক আছে, একটা সহি হাদিস আর একটা জয়ীফ হইল সমর্থন। দোয়াই হচ্ছে আসল ইবাদত, কিন্তু এখানে এই হাদিসে বলা হয়েছে একসাথে দোয়া করা ইবাদত, বলা হয়নি না? তাহলে এই কথাটা যে অ্যাড করলেন যে সম্মিলিত মোনাজাত, মানে ইমাম দোয়া করবেন, ইমাম সাহেব, আর আপনারা আমিন আমিন বলবেন। শায়েখ দোয়া করবেন আর মাহফিলের শেষে আপনারা সবাই আমিন আমিন বলবেন। দোয়া করা ইবাদত, কিন্তু হাদিসটাতে কি আছে যে একসাথে দোয়া করা ইবাদত আছে না? আমরা বানাইলাম নামাজের পরে, আমরা বানাইলাম যে দোয়া করা ইবাদত, একসাথে দোয়া করবো আমরা, একসাথে কথাটা আমরা বাড়াইলাম না? দোয়া করা ইবাদত আমরা মাহফিলের শেষে, ওয়াজের শেষে একসাথে দোয়া করব। শায়েখ দোয়া করবেন, আমরা আমিন আমিন বলবো। আমরা বাড়াইলাম না যে একসাথে দোয়া করবো, কথাটি বাড়াইলাম না? বাড়াইলাম না? এটা বাড়াবার অধিকার থাকতো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবীর সাথে, নবী দোয়া করছেন আর তারা সবাই আমিন আমিন বলছেন নামাজের পরে, দার্সের পরে, শিক্ষার পরে, ওয়াজের পরে, ইজতিমার পরে, তাহলে ঠিক ছিল। এটা হচ্ছে কোরআন হাদিসকে বুঝতে হবে, মানে আদ-দুআ হুয়াল ইবাদাত, দোয়াই হচ্ছে ইবাদত। উদু রাব্বাকুম, তোমাদের রবের কাছে দোয়া করো, এই আয়াতকে, হাদিসকে বুঝতে হবে সাহাবাই কেরামের দৃষ্টিভঙ্গি থেকে। সাহাবারা তো বুঝেননি এইভাবে, যেভাবে আপনি বুঝছেন যে একসাথে দোয়া করা, বুঝছেন না? জি হ্যাঁ, বড়দের সম্মান করতে হবে, এ কথাটা ঠিক না ভুল? ঠিক। কিন্তু বড়দের সম্মান মানে কবর পাকা করতে হবে হুজুর কিবলাদের, হ্যাঁ, আর বড় বড় আলেমদের আর পীরদের, আর তারপরে চাদর চড়াইতে হবে। এটা আমাদের মন গড়া না সাহাবারা করেছেন? মন গড়া। তাহলে বোঝা গেল যে যেখানে দেখবেন যে নবীর সাহাবীদেরকে বাদ দিয়ে ইসলাম বুঝেছে, তখনই শিরক বিদআত ঢুকেছে। আমি এই দুটো উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম যে আপনারা কোরআন ও হাদিসের পথে থাকবেন, এটা জান্নাতের পথ, কিন্তু সাহাবায়ে কেরামদেরকে সামনে রাখবেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, 1,24,000 বেশি সাহাবায়ে কেরাম, তাদের জামানায় ইসলামটা কি ধরনের ছিল? তাদের জামানায় কি এই মযহাবী দলাদলি ছিল, গোঁড়ামিটা ছিল?
যে কোনো একটা মজহাব ফরজ, বা এই পীর মুরিদি তরিকাগুলো ছিল যে এই চিস্তিয়া তরিকার হইতে হবে, না হয় সাবেরিয়া তরিকার হইতে হবে, না হয় মুজাদ্দিদ তরিকা। এই তরিকাগুলি তাদের যুগে ছিল, তারা কোন তরিকার লোক ছিলেন, তাদের যুগে কে পীর ছিলেন আর কে মুরিদ হয়েছেন। এইভাবে যদি ইসলামকে বুঝেন তো কেউ ধোঁকা দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হক কথা বুঝার তৌফিক দান করেন, হক কথা মানার তৌফিক দান করেন, আল্লাহ এবং রসুলের কথা কবুল করার তৌফিক দান করেন। আমার কথা যদি আল্লাহ এবং রসুলের কথা হয় তো আল্লাহ পাক যেন আপনাদেরকে সেই কথা কবুল করার তৌফিক দান করেন। আর আমার কথা যদি আল্লাহ এবং রসুলের কথার ব্যতিক্রম হয়, ভুল হয়, তো আল্লাহ পাক যেন সেই ভুল কথা থেকে আপনাদেরকে আমাদেরকে সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর কি বলবো বলেন? আমার কথা যদি আল্লাহ এবং রসুলের কথা হয় তাহলে আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সবাইকে কবুল করার তৌফিক দান করেন। আর আমার কথা যেই কথাগুলি বললাম, যে আপনাদেরকে গাইড দিলাম, এগুলি যদি ভুল কথা হয়, আল্লাহ এবং রসুলের কথা না হয়, জান্নাতের পথ না হয়, তাহলে আল্লাহ আপনাদেরকেও যেন বাঁচান আর আমাকে যেন এই ভুল পথ থেকে, গুমরাহির পথ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেহেন্দি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেন্না, হেন্না আরবিতে বলে মেহেন্দিকে, যেটা আমরা মেহেন্দি বলি। তো এই মেহেন্দির রং লাগাবেন যেটা লাল, ওর সাথে একটা ঘাস আরো মিক্স করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো, যেটাতে একটু ব্রাউন টাইপের হতো, কালো মোটেই না। আর কালো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কয়েকটি হাদিস আছে এই মর্মে, নিষেধাজ্ঞা আছে, একটাতে শাস্তির কথাও আছে, যার ফলে কালো থেকে বাঁচবেন। আবু বকরের বাবা একবারে বুড়ো, সাদা, বুড়ো বয়সে ইসলাম কবুল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গাইয়ুরু শাইব, সবকিছু সাদা হয়ে গেছে একবারে, এটা পরিবর্তন করে দাও। আর ওয়াজান্নিবুহু সাওয়াদ, কালো থেকে বাঁচাও, একে তোমার বাপকে কালো রং থেকে বাঁচাও। সুতরাং আপনার বয়স কম হোক আর বেশি হোক, আলহামদুলিল্লাহ। তারপরে সাদা দাড়ি বা সাদা চুল, এটা নুরুল মুমিন, হাদিস আছে যে মুমিনের জন্য নূর, এটা মুমিনের নূর, আপনার এটা ফজিলত এটা। সুতরাং সাদাকে কালো করবেন আর আবার যুবক হওয়ার চেষ্টা করবেন না, ওই রকম কোনো দরকার নেই। হ্যাঁ, তারপর সাদা দাড়ি অনেক সময় গোনা থেকে বাঁচাবে। সাদা দাড়ি আপনাকে মত স্মরণ করাবে যে দাড়ি সাদা হয়ে গেছে, আর পাপ করব, এখনো পাপ করতে থাকবো, এখনো যদি তওবা না করি, নামাজটা ঠিক না করি, সংশোধন না করি, তো কখন তো মত চলে আসবে, ঠিক কিনা? তো সাদা দাড়িতে ফায়দা আছে, দিনী দুনিয়াবি সব রকম ফায়দা আছে। সাদা দাড়ির মানুষ শ্রদ্ধা করে, যতদিন যুবক আছেন অনেকে বেয়াদবি করবে, কিন্তু সাদা পাকা দাড়ি দেখলে সবাই তাজিম করে, শ্রদ্ধা করে। আমাদের সেন্টারে যেসব নিয়মিত ক্লাস করে, সাদা দাড়ি যদি দেখি তো ও যদি লেট করে আসে তাও বকি না, বকাবকি করি না, কারণ আমার চেয়ে বেশি মুরব্বী, তাই না? তো ওকে কিছু বলি না, ও লেট করে আসলে যে জানে, তাই না? আমাদের নাম ভাই এরকম সাদাগুলি আসে, বলছে আপনাদের মাপ, সাদা দাড়িওয়ালা কিছু বলবো না, কারণ আপনার ইজ্জত আছে আমার চেয়ে বেশি আমার কাছে। কিন্তু একটা যুবক লোক যদি এরকম আসার দেরি করে আসে, দেরি করে কেন আসলেন আপনি? যেগুলো ক্লাস আর কি, হ্যাঁ, যেমন কোর্সের কিছু ক্লাস চলে। তো কথা হচ্ছে যে সাদা দাড়ি দুনিয়াতে ইজ্জত আছে, আখিরাতে ইজ্জত, আল্লাহর কাছে ইজ্জত আছে। সাদা দাড়িকে কালো করবেন না, তবে লাল করতে পারেন, ওই মেহেন্দি লাগান অথবা ব্রাউন করেন। মক্কা মদিনাতে তারাবি 20 রাকাত হয়, হ্যাঁ ঠিক আছে, কিন্তু মক্কা মদিনার যদি আমল নিতে হয় তো একটা নিতে হবে না সবগুলি নিতে হবে? ইনসাফের কথা বলেন, যে মক্কা মদিনার ইসলাম নিতে সবগুলি নেবেন না বেছে বেছে নেবেন? উচিত কোনটা? সবগুলি না? মক্কাতে জোরে আমিন টানা হয় না আস্তে টানা হয়? জোরে টানা হয়। তো আমাদের দেশে জোরে আমিন টানলে মসজিদে বের করতে কেন চাই? মসজিদে নামাজ পড়তে দেবো না কেন? মক্কাতে কোনো মাজার আছে নাকি? আমাদের দেশে কেন মাজার? মক্কাতে কোনো পীর মরিদি আছে নাকি? অমুক পীর মরিদ বানাচ্ছে, আছে নাকি? আমাদের দেশে কেন বানানো হয়? যাই হোক, 20 রাকাত তারাবি জায়েজ আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পড়েছেন এটা দেখার বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 লম্বা করে পড়েছেন, সুতরাং 11 যদি লম্বা করে পড়েন ওইটাই নবীর সুন্নত। তবে 20, 30, 40, 100 সব জায়েজ আছে। জায়েজ মনে করে নিয়ে কখনো যদি কোনো সময় 20 পড়ে নেন, কখনো 12, 14 পড়েন, কখনো 8, 3, 11 পড়েন, সব ঠিক আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 পড়েছেন। নবীর তরিকাটা জেনে নেন, তারপরে যেটা ভালো লাগে সেটা করেন আপনি। কোয়ালিটি ভালো করে যদি সংখ্যা কম করেন বেশি ভালো। লম্বা করে নামাজ পড়লেন কিন্তু সংখ্যা কম, আর একটা লোক 40 রাকাত পড়লো কিন্তু 8 রাকাতের সমানই সময় লাগাইলো, তাহলে কোনটা বেশি ভালো? 8 রাকাত লম্বা করে পড়লো, লম্বা রুকু সিজদা আর তেলাওয়াত, ওইটা বেশি ভালো। মক্কা মদিনায় দীর্ঘদিন তারাবি এরকম চলে আসছে, এখন উঠাইলে হইচই হবে, হইচই করে লাভ কি? একটা জায়েজ জিনিস, এই জন্য করে না।